তখন চলে আসে। তো এই যে প্র্যাকটিসের ব্যাপারটা, এভাবেই হচ্ছে আমি গ্রো করে। এখন কথা হলো, হোস্টিং কি সবসময় পারফেক্ট হয়? পারফেক্ট হয় না। ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, কথা আটকায় যাওয়া, এই ব্যাপারটা আমার এখনো হয়। আমি অলমোস্ট 2 বছর ধরে সম্ভবত হোস্টিং করছি, এবং এখনো পর্যন্ত যখন আমি এখানে জয়েন করছিলাম আমার ভয় লাগছিল। এটা খুবই নর্মাল সবার জন্য, যে কোনো পাবলিক স্পিকিং এর জন্য এটা নর্মাল যে আপনার ভয় লাগবে, আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে, কাঁপবে। এই ব্যাপারগুলো নর্মাল, এবং এই ভয় পাওয়াটা নর্মাল। আমাদের সমাজে হয়তো ভয় পাওয়াটাকে নর্মালাইজ করা হয় না, বাট ভয় পেয়ে ভয়টাকে কাটিয়ে, পাশ কাটিয়ে চলে যাওয়াটার মধ্যে আসলে সাকসেস আছে। আমি জানি আপনারা প্রথম স্টেজে যারা পার্টিসিপেট করেছেন, আপনাদের ভিডিও সাবমিশন বলে একটা টার্ম ছিল, এবং সবাই পার্টিসিপেট করেছেন আশা করি। তো ওখানে অবশ্যই বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করেছেন। তো আমি আপনাদের থেকে জানতে চাই যে আপনারা কি ধরনের ডিফিকাল্টিস ফেস করেছেন ভিডিও রেকর্ডিং এর সময়, বা কি ধরনের প্রবলেম হয়েছে যেগুলোতে কেউ একজন গাইডলাইন দিলে ভালো হতো। এবং একই সাথে আপনাদের কি কারোর কোনো পাবলিক স্পিকিং, লাইক সবার সামনে কথা বলা, ডিবেট করা, এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে? যদি থেকে থাকে আমাদের সাথে টেক্সট বক্সে শেয়ার করবেন। আমি অত্যন্ত দুঃখিত, আমার কিছুক্ষণের জন্য নেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, যার কারণে আগের মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না। তবে অলিউর সামির ভাইয়া লিখেছেন, উনি পাবলিক স্পিকিং এ পার্টিসিপেট করেছেন, ডিবেট ন্যাশনাল স্টেজে পার্টিসিপেট করেছেন। জেনে খুবই খুশি হলাম যে আমরা একজন ন্যাশনাল স্টেজে ডিবেটারকে আমাদের সাথে পেয়েছি। এবং ইমরান ভাইয়া লিখেছেন, ভিডিও রেকর্ড করার সময় একটা কমন মিস্টেক লক্ষ্য করেছি, এদিক সেদিক তাকানো, অ্যান্ড মাঝে মাঝে মুখের অনেক জায়গায় হাত দেওয়া। জি, এই ব্যাপারটা আসলে আমারও খুব বেশি হতো, এবং এটাও আসলে নর্মাল ব্যাপার। সেই ক্ষেত্রে আপনার জন্য আমার সাজেশন থাকবে যে নিজের দিকে না তাকিয়ে, অর্থাৎ যেহেতু আমরা ফ্রন্ট ক্যামেরায় শুট করি, বা সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট ক্যামেরার দিকে তাকানো, অর্থাৎ ক্যামেরার দিক থেকে চোখ না সরানোর একটা প্র্যাকটিস করা। ওভাবে করলে আসলে আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে যায়, অবশ্যই সময় লাগে, একদিনে হবে না। এবং এই ব্যাপারটা নিয়ে ডিপ্রেসড হওয়ার দরকার নেই যে আপনার হচ্ছে না বা আমি কি করছি। প্রথমে করার আগ পর্যন্ত আসলে মনে হয় যে আমি পারবো, আরে ইজি ব্যাপার। কিন্তু করার সময় যখন আমরা ক্যামেরার সামনে দাঁড়াই সবকিছু ভুলে যাই, এবং সবকিছু কেমন জানি ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্যাপারগুলো খুবই নর্মাল, এগুলো আসলে প্র্যাকটিসের উপরে। এরপর দেখতে পাচ্ছি একজন পার্টিসিপেন্ট সিফাত ভাইয়া লিখেছেন যে ডিবেট করেছেন ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে, এবং পাবলিক স্পিকিং এর ওনার বিএসআরএস, আমি সরি আমি জানি না ব্যাপারটা কি, কিন্তু ওনার ভালোই এক্সপিরিয়েন্স দেখছি। আরো একজন ডিবেটারকে পেয়েছি আমরা। এরপর শেখ শেখ সালেহ আহমেদ ভাইয়া লিখেছেন, অফিসিয়ালি নাই, বাট যখন প্রোগ্রামে গিয়ে ক্যাজুয়াল প্রেজেন্টেশন করা হয়, এছাড়া খেলাতে পড়াশোনা করার আচ্ছা, আপনি সম্ভবত ইউনিভার্সিটিতে গেমিং সেক্টরে কোনো পাবলিক স্পিকিং এর কাজ করেছেন। ভাইয়া ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছে। জি, ভাইয়া বলতে চেয়েছে ইউনিভার্সিটিতে খেলার ক্ষেত্রে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। আচ্ছা আচ্ছা, ধারাভাষ্য হিসেবে কাজ করছে। সরি, আসলে আমার খেলা নিয়ে খুব একটা আইডিয়া নাই। এরপর মালবিকা আপু লিখেছে অ্যাঙ্কর এবং ভয়েস ওভার আর্টিস্ট। ও, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ভয়েস ওভার আর্টিস্টের ব্যাপারটা। এবং বাকি পার্টিসিপেন্টসরা, আচ্ছা আরেকজনকে পেয়েছি আচ্ছা উনি বলতে চাচ্ছেন বিএসআরএস হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ সোসাইটি, বিভিন্ন ইভেন্টে পাবলিক স্পিকিং। ওয়াও, আমরা তো তাহলে দেখতে পাচ্ছি খুব ভালো ভালো পাবলিক স্পিকারদেরকে আমাদের সাথে পেয়েছি, ডিবেটার, ভয়েস ওভার আর্টিস্ট, পাবলিক স্পিকার, বেশ ভালো ব্যাকগ্রাউন্ডের পার্টিসিপেন্ট আমরা পেয়েছি। আপনাদের সবাইকে আমাদের করোয়ের পক্ষ থেকে আবার অভিনন্দন। আমরা আসলে খুবই আনন্দিত আপনাদের মতো ট্যালেন্টেড পার্টিসিপেন্টসদের পেয়ে, এবং আশা করি আপনাদের সাথে ভবিষ্যতে কাজ করার সুযোগ হবে।
এখন বর্তমানে আমি আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে নেক্সট স্টেপগুলো ব্রিফ ধারণা দেওয়ার জন্য ফ্লোর হ্যান্ডওভার করছি আমাদের ফাউন্ডার এম নুরুদ্দিন ভাইয়ের কাছে। ভাইয়া আমাদের কি শুনতে পাচ্ছেন? ভাইয়া কি আমাদের কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আবারও শুভেচ্ছা, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামে। আপনাদের সকলের সুবিধার্থে আমরা সবগুলা ডকুমেন্টস অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, যতটুকু আপনাদের প্রয়োজন। সেই ডকুমেন্ট গুলো যদি আপনারা গো থ্রু করেন, আপনাদের আসলে অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, এবং সেই কোয়েশ্চেন গুলোর আনসার দেওয়ার জন্যই আসলে আজকে একটু ক্যাজুয়ালি একটা সেশন আলাপ আমরা আপনাদের জন্য অফার করছি। তো আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন খুব ফ্রিলি, ফ্র্যাঙ্কলি ওয়েতে আপনারা আস্ক করতে পারেন। কোনো একটা জিনিস আমরা কেন রেখেছি তার পিছনে একটা লজিক আছে। সেই লজিকটা আপনার যদি আহ, আহ, পড়ে হয়তো বুঝতে পারেননি, সেটা আমাদের সাথে কথা বললে, আলাপ আলোচনা করলে তার ইম্পর্টেন্স কি, কেন ওটা করা হচ্ছে, সেটা বুঝতে পারবেন। তো আমাদের সম্পূর্ণ মোটিভেশন হচ্ছে কিভাবে আমরা আপনাদেরকে কিছু দিতে পারি। আপনারা যারা গত সেশনে এসেছেন, সেই সেশনেও আমরা চেষ্টা করেছি অ্যাটলিস্ট একটা স্কিল, ছোট্ট একটা স্কিল আপনাদেরকে শিখিয়ে দেওয়ার। আজকের সেশনে আপনারা সেই একই কাজ আমরা করার চেষ্টা করেছি। সাফা আপুর যে স্টোরিটা, সেখানে ছোট্ট একটা লার্নিং আছে, সেটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক আছে? তো এছাড়াও আরো অনেকগুলো স্কিল নিয়ে আমরা ছোটখাটো কথা বলবো। আপনাদের টেকনিক্যাল সমস্যা যেটা আমরা দেখেছি, মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টের ডিভাইস নিয়ে প্রবলেম আছে, সেই ডিভাইস নিয়ে প্রবলেমটা আমরা যে একটা সাইট আরো পরে ওপেন করতে চেয়েছিলাম, সেই সাইটটা আমরা এখনই ওপেন করে দিয়েছি সকলের সুবিধার্থে। আমাদের করো রিসার্চ অ্যান্ড এডুকেশনের আন্ডারে আমরা প্রচুর লোকাল অ্যাম্বাসেডর নিব। বাংলাদেশকে সংসদীয় আসনের যেই ভাগ, সেই ভাগের উপর বেস করে প্রত্যেকটা সংসদীয় আসনের জন্য একজন করে, বা যদি প্রথম দিকে ক্যান্ডিডেট কম হয় সেক্ষেত্রে হয়তো দুইজন করে, দুইটা সংসদীয় আসন একজনকেও অ্যাসাইন করা হতে পারে। এই যে প্রজেক্টটা, এটা আমরা আসলে আরো পরে নেয়ার কথা ছিল। আমরা চেয়েছিলাম স্টেপ বাই স্টেপ আগাইতে, কিন্তু যখন দেখলাম যে মানে আমরা না কল্পনা করতে পারিনি বাংলাদেশে আসলে এখনো ডিভাইস প্রবলেম আছে। বাংলাদেশ একটা ডিজিটাল বাংলাদেশ বলে আমরা জানি, প্রকাশিত এবং প্রমোটিত, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এখনো ডিভাইস প্রবলেম আছে। তাহলে আমরা ডিজিটাল কিভাবে হইলাম? শুধু একটা ডিজিটাল মোবাইল দিয়ে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো, তাহলে আমরা ডিজিটাল হয়ে গেলাম? আমাদের সবার একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেল, আমরা সবাই ডিজিটাল হয়ে গেলাম? ভাবেন তো একটু। যাক, ওই ভাবনা আপনাদের জন্য রেখে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। তো যে প্রোগ্রামটা আমরা আরো পরে শুরু করতে চেয়েছিলাম, সেই প্রোগ্রামটা আপনাদের জন্য আমরা এখনই শুরু করার
সিদ্ধান্তে উপনীত হয়েছি। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম ও গ্রুপে যে সকল সমস্যাই আসলে সমাধানযোগ্য, শুধু ইচ্ছার প্রয়োজন। তো এখন আমরা একটু আমাদের ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। আপনারা সবাই কি ওই যে আমার সেশনের একটা জিনিস কিন্তু মনে রাখবেন, সেটা হচ্ছে আমি যখন কোয়েশ্চেন করব সবাই একসাথে আনমিউট করে অ্যান্সার করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমার কাছে ভালো লাগে আর কি, আর প্রোগ্রামটাও একটু জমে জমে মনে হয়। হ্যাঁ, সবাই একটু আনন্দ পায় বলে আমার কাছেও মনে হয়। আবার একটু অ্যাটেনশন আমাদের ছুটে যায় অনেক সময়, ওই যে ছুটে যাওয়াটা ওটা কাম ব্যাক করে যখন আপনি একটা ব্রেক দিবেন। এটা এটা হচ্ছে আপনি যখন কোনো সেশন রান করবেন ওই স্কিলের মধ্যে আপনার লাগবে। কথা সাপেক্ষে আসলো বলে দিলাম। তো আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনারা সবাই কি জানতে পেরেছেন? অ্যান্সার চাইবো। জি ভাইয়া, জানতে পেরেছি। জি স্যার, জানতে পেরেছি। আমাদের ওয়েবসাইটে একটা পেজ আছে, ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এর জন্য একটা ডেডিকেটেড পেজ আছে ক্যারিয়ার সেকশনের ওখানে। ওটা কি আপনারা পেয়েছেন? জি জি, পেয়েছি ভাইয়া। আচ্ছা, আমরা ওইটা কেন বলছি, ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামটার মূল ডিটেলস যেটা মানে আপনাদের জন্য আউটকাম এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণরূপে আমরা ওখানে দিয়ে রেখেছি। সেটা যখন আমরা ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম অ্যাড দিচ্ছি তারই আগে, যাতে যে কেউ ইন্টারেস্টেড টু নো মোর তাদের জন্য একটা অ্যাভিনিউ তৈরি হয়। তো ওটা আপনাদেরকে একটু রিমাইন্ড করলাম। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের যে 3 মাসের প্রোগ্রাম, এই প্রোগ্রামের স্ক্রিনিং প্রসেস এবং ট্রেনিং প্রসেস। এই পুরা 3 মাসের প্রসেসটা কিভাবে হবে, কিভাবে চলবে সেটা এখানে সম্পূর্ণরূপে উল্লেখ করা। তো আমি একটু অন্য জায়গা থেকে দেখাই, তাহলে জিনিসটা আপনাদের জন্য আরেকটু আনন্দদায়ক হবে। আমরা পুরো স্ক্রিনটা দেখতে কি পাচ্ছি? জি, দেখা যাচ্ছে। জি ভাইয়া। জুম করলে ভালো হবে। জি ভাইয়া। হ্যাঁ, না জুমে যাচ্ছি। পুরো স্ক্রিনটা একসাথে দেখানোর পিছনে কারণ আছে। কারণটা হলো আপনাদের পুরা জার্নিটা, করোর সাথে যে পুরা জার্নি একজন একবারে স্টার্ট ডে থেকে এন্ড ডে পর্যন্ত, সেই জার্নিটা আপনাদেরকে একটু ওভারঅল একটা ভিশনে দেখানোর চেষ্টায় পুরা স্ক্রিনটা আমি এভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রোগ্রাম আপনার আমাদের করো একটা ইউনিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে চায়, যেটা হচ্ছে সক্ষমতা, এবং সেই সক্ষমতা আমরা নিজেরা অর্জন করতে চাই। কিভাবে? আমরা কোনো স্কিলড পিপল হায়ার করব না বলে ঠিক করেছি। যদি আমরা ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের থ্রুতে একেবারে কোনো সেকশনে কোনো ট্যালেন্ট ডেভেলপ করে আসতে না পারি, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা আমাদের প্রোগ্রামের বাহির থেকে রিক্রুট করব। এটা হলো আমাদের অফিসিয়াল করো অ্যাপ্রোচ। এই কারণে এই ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামটাকে আমরা এত ইন্টেন্স করার চেষ্টা করেছি। যতটুকু
লেভেল পর্যন্ত না করলে আমাদের যে ডিজায়ার্ড স্কিল লেভেল আমাদের এমপ্লয়ীদের জন্য সেটা তৈরি হবে না, ততটুকু পর্যন্ত করেছি। এর থেকে বেশি হার্ড করা যায়, কিন্তু এর থেকে বেশি আমরা হার্ডে যাইনি কেন? কারণ আমরা চিন্তা করেছি আমরা কাদেরকে নিয়ে কাজ করছি। আমরা কাজ করছি ছাত্রদেরকে নিয়ে, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটি এন্ড ডে পর্যন্ত। এই সেগমেন্টের যারা, তারা তো শিখছে। যে মানুষগুলো মাত্র শিখছে তার থেকে যদি আমি আশা করি যে সে একজন এক্সপিরিয়েন্স পার্সনের মতো আমাকে ফিডব্যাক দিতে পারবে, আউটকাম দিতে পারবে, তাহলে তো আমি ভুল মনে করলাম, তাই না? তো এই জায়গা থেকেই আমরা আসলে এই টোটাল প্রোগ্রামটাকে এভাবে ডিজাইন করেছি যে আপনারা আসবেন আমাদের ফানেলের থ্রুতে। আমাদের ফানেলে আপনারা প্রথম স্টার্ট যখন করবেন আপনাকে দুইটা প্রসেস কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে আমাদের যে এনরোলমেন্ট ফর্মটা, ওই ফর্মটা ফিল আপ করতে হবে এবং একটা ফর্মাল সিভি পাঠাতে হবে। এটা কেন? এটা আগেও বলেছি, এখনো বলছি, আজকেও আবার বলছি। এটা হচ্ছে আপনি আমার ফর্ম যখন ফিল আপ করবেন, তার মানে হচ্ছে আপনি আমি কি জানতে চেয়েছি সেটার উত্তর দিয়েছেন। আর আপনি যখন সিভিটা পাঠাবেন ফর্মালি, তখন আপনি নিজেকে কিভাবে এক্সপ্রেস করেন সেটা আমি জানতে পারবো। কারণ আমরা করতে যেটা আপনাদেরকে শেখাতে চাই, 1 নম্বরে আপনার ইন্টারনালি স্কিলে না, আপনার ইন্টারনালি একটা জিনিস শেখাতে চাই, সেটা হচ্ছে এক্সপ্রেস, ডোন্ট ইমপ্রেস, ডোন্ট ইমপ্রেস, ডোন্ট ইমপ্রেস। 3বার বললাম যাতে আপনাদের মনে থাকে। ডোন্ট ট্রাই টু ইমপ্রেস এনিওয়ান, নেভার এভার ট্রাই টু এক্সপ্রেস ইউরসেলফ। আপনি একজন মানুষ, আপনার একটা জন্মগত স্বকীয়তা আছে। দেখি বলেন তো, পৃথিবীতে 2টা ফিঙ্গারপ্রিন্ট এক হয়েছে কিনা, 2টা রেটিনা স্ক্যান এক হয়েছে কিনা, 2টা হার্ট স্ক্যানিং এক হয়েছে কিনা? হয় নাই। সো ইউ আর এ ইউনিক পারসন, ইউনিক গিফট টু দ্য আর্থ ফ্রম আল্লাহ। সো আপনার যে কোয়ালিটিটা আছে না, ওইটা বাইর করে দেন এক্সপ্রেস করেন নিজেকে। এই পৃথিবীতে যতগুলা সাকসেসফুল মানুষ আছে, তারা কখনো কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেন, নিজেদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করছে। আরে লোকে কি বলছে কিচ্ছু আসে যায় না। মোস্ট অফ দ্য ক্ষেত্রে যদি খুব সাকসেসফুল মানুষগুলোর হিস্ট্রিতে যান, আপনি দেখবেন যে সবার ফ্যামিলিতে একটা সমস্যা হয়। যদি সাকসেসফুল মানুষটা হাজব্যান্ড হয়, ওয়াইফের একটা কমপ্লেন থাকে, সে আমাকে সময় দেয় না। যদি সাকসেসফুল মানুষটা ওয়াইফ হয়, হাজব্যান্ডের প্রবলেম থাকে যে সে আমাকে সময় দেয়। হ্যাঁ, কিন্তু ওই ওই উদাহরণটা কেন বললাম না, অত ক্লোজ একজন মানুষ যার সাথে সে পুরোটা জীবন শেয়ার করলো, সেই মানুষটাকেও কষ্ট দিয়ে সে নিজেকে এক্সপ্রেস করে প্রতিষ্ঠা লাভ করার বা সম্মান লাভ করার, যার অর্থ লাভ করার টার্গেট থাকে, যার যেটা টার্গেট থাকে, সে সেটা করে দেয়। একজন রাজনীতিবিদ যদি 18 ঘন্টা পরিশ্রম না করে না, তাহলে সে ভালো রাজনীতিবিদ হতে পারে। একজন ব্যবসায়ী যে ছোট ব্যবসা করে, একজন মুদির দোকানদার হইলেও তার কিন্তু 18 ঘন্টা পরিশ্রম করতে হয়। শুধু চাকরি করলে ফাঁকিবাজি আছে। 8 ঘন্টা কাজ করবেন, বেতন নিবেন, কোথায় কি হইলো আপনার কোথাও কোনো মাথা ব্যথা থাকবে না। হ্যাঁ, দরকার কি কোম্পানির কি হয়েছে। কিন্তু এই জায়গাটাই হলো প্রবলেম, এই জায়গাটাই হলো মিডিওক্রেসি। সো এগুলো আমরা ভাঙতে চাই। আচ্ছা যাক, তো আপনার প্রফেশনালি আপনি কিভাবে নিজেকে এক্সপ্রেস করেন সেই জিনিসটার জন্য আপনি সিভি ফর্মালি যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ফর্মের লাস্টেই দেখবেন আপনি ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী মেল করলেন। তাইলে এটা আপনার ক্ষেত্রে না, এটা হচ্ছে আমাদের টোটাল ফানেল। আমাদের ভলেন্টিয়ার যেভাবে আসবে, সেখান থেকে ট্রেন হয়ে কিভাবে সে ইন্টার্ন হবে, ইন্টার্ন থেকে কিভাবে সে এমপ্লয়ি হবে, এটা টোটাল ফানেল। এই ফুল ফানেলটা দেখানোর জন্য আমি ফুল স্ক্রিন একসাথে দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে ইন্ডিভিজুয়ালি যাব। তাহলে আমরা ফুল ফানেল বুঝলাম যে আমাদের ভলেন্টিয়ার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামে আমরা এইখানে আপনাদের এখান থেকে স্ক্রিনিং শুরু হচ্ছে। এখান থেকে স্ক্রিন হতে হতে আপনারা যাবেন ফেস, মানে ফার্স্ট অ্যাপ্লিকেশন করলেন, ওখান থেকে আমরা অ্যাপ্লিকেশন গুলো বাছাই করি বেসিক্যালি।
বাছাই করার পরে আপনাদের রেসপন্স গুলোর উপরেই সিবি এবং আপনাদের ইমেল যে আমাদের ফর্ম ফিল আপ করলেন সেটার উপর বেস করে আমরা বাছাই করে ফেজ 2 তে আনি। ফেজ 2 তে আনা মানে হচ্ছে আপনি অলরেডি অনবোর্ডেড হ্যাভ, মানে আপনি ফেজ 2 তে আমাদের এখানে ট্রেনিং পাবেন, আপনি কিছু লার্নিং পাবেন যে কয়েকদিন আপনি ফেজ 2 তে থাকবেন, কারণ ফেজ 2 তে আমরা কিছুদিন আপনাদেরকে রাখবই, কারণ আপনাদেরকে কিছুটা ট্রেন আপ আমরা করতে চাই। প্রথমেই আপনাদেরকে আমরা জাজমেন্ট করতে চাই না, অ্যাসেসমেন্ট করতে চাই না, আপনাদেরকে মানে আপনাদেরকে বাদ দেওয়ার উচিলা মানে বাদ দেওয়ার কারণ খুঁজতে চাই না, কাউকে আমরা বাদ দেওয়ার কারণ খুঁজতে চাই না, আমরা সবাইকে ইনভলভ করতে চাই। স্কিল লাইন ডেভেলপ করো, স্কিল লাইন সেটা তো আমরা জানি, আপনাদের স্কিল গ্যাপ আছে এটা আমরা জানি। তো আপনাকে যদি আমি বাড়ি দিয়ে দেই তাহলে আমি আপনাকে ডেভেলপ কিভাবে করলাম? ঠিক আছে, আমাদের যে প্রোগ্রাম, আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মূল বেসই তো হচ্ছে আপনাদেরকে ডেভেলপ করা। ঠিক আছে, তো এই জন্য বাদ দেওয়ার তত্ত্বে না গিয়ে আমরা ফেজ 2টা একটু লম্বা করি, এই প্ল্যান আমরা নিয়েছি। সেই অনুযায়ী আপনাদেরকে একটু ফেজ 2 তে কয়েকদিন সময় রাখছি। করো সম্পর্কে কি, কিছু বেসিক স্কিল, কিছু প্রফেশনালিজম, ছোটখাটো জিনিস যেটা আপনি ডিপলি শিখবেন ফেজ 3 উত্তীর্ণ হওয়ার পরে আপনার 3 মাসের ট্রেনিং প্রোগ্রামের মধ্য দিয়ে। হ্যাঁ, তো ফেজ 3 তে হ্যাঁ, ওইটার একটা ছোটখাটো ভার্সন আপনাদেরকে কিছু দিতে চাই। প্রত্যেকটা সেশনে আপনাকে একটা জিনিস হলো, একটা কথা যদি আপনি একটা প্রোগ্রাম থেকে শিখে যান ভাই, ওটাই আমার সাকসেস। হ্যাঁ, ওটাই করোর সাকসেস। ঠিক আছে, কারণ একটা সেশন থেকে অনেক বেশি কথা শেখা যায় না। এই জন্য ছোট ছোট কিছু স্কিল নিয়ে আমরা অল্প অল্প করে আপনাদের সাথে আগাতে চাই। কারণ বেঁচে তো আছেন আপনি, আমিও যতদিন আল্লাহর রহমতে বেঁচে আছি, আপনারাও যতদিন বেঁচে আছেন, দিন তো পার হবে। অল্প অল্প করেও যদি শিখি, একটা দিন কিন্তু আমরা ওই যে জায়গাটাতে পৌঁছে যাব। হয়তো সেটা যদি আমরা যেটা আমরা করো চাই বেগবান করতে, 5 বছরের ডেভেলপমেন্ট আমরা 1 বছরে করে ফেলতে চাই। এটা যদিও শুনতে কেমন জানি শোনায়, কিন্তু আসলে ইম্পসিবল না। পৃথিবীতে তো কিছু ইম্পসিবল, আপনি চাঁদে তো গেলেন, তাই না? এখন মহাকাশে বেড়াতে যাচ্ছে মানুষ। তো ইম্পসিবল ইজ নাথিং, খালি ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তো এই জন্য আমরা কাউকে বাদ না দিয়ে সেকেন্ড ফেজ 2 তে কিছুটা হালকা ট্রেনিং, হালকা কিছুটা উন্নয়নের কাজ করতে চাই। সেটা আপনারা আছেন, এখন করছি, এবং আপনারা ফেজ 2 এন্ড এ চলে আসছেন। নেক্সট সেশনটা জাস্ট আপনাদের একটা ইন্টেন্স 1 আওয়ার, এটাকে আপনি এক্সামও বলতে পারেন, অ্যাসেসমেন্টও বলতে পারেন। এক্সাম বলতে পারেন এই কারণে, কারণ আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনটা একটু বড় করে দিই এখন। মোটামুটি কি একটু ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার আছে এখন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা এক্সাম বলতে পারেন এই কারণে, কারণ এখানে এফ গ্রেড এটা আমরা রাখছি। কেন রাখছি দেখেন, এফ গ্রেডের আমাদের ক্রাইটেরিয়াই হচ্ছে ওই মানুষটা যিনি সেকেন্ড ফেজ থেকে ফেজ 2 তে এতটুকু হালকা আমরা যে সকল ট্রেনিং দিয়েছি, সেই সকল ট্রেনিং এর পরেও কোনো স্কিল ডেভেলপ করলেন না। একই যে স্কিলটা আমরা ফার্স্ট সেশনে শিখিয়েছি, সেই স্কিলটা কিন্তু আপনি কতটুকু ডেভেলপ করেছেন সেটা আপনি এই যে কোয়েশ্চেনিয়ারের মধ্য দিয়ে আপনি সেটা প্রমাণ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট, ওই অংশটা আপনার অ্যাসেসমেন্ট। তো ওই জায়গাটাতে যে পারলো না, যে একটা সেশন নিলাম, আমরা শেখানোর চেষ্টা করলাম, সবগুলা কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করলাম যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে। সকলের সীমাবদ্ধতা আছে, আমি তো মনে করি আমার সীমাবদ্ধতা সবচেয়ে বেশি পৃথিবীতে। এই জন্য আমি কোনো কিছু বলার আগে নিজে সেটা আগে মানে একটু জেনে নেওয়ার চেষ্টা করি, তারপরে বলি। কারণ জানি না যেটা, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। আর আমি অনেক কিছুই জানি না। পৃথিবী এত বড়, জ্ঞানের সীমা এত বেশি,
যে এতগুলো জিনিস মানুষের পক্ষে জানা সম্ভব না, তো সকলের সীমাবদ্ধতা থাকে। কিন্তু আপনি ট্রেন করার পরেও, আপনি কি ওপেন সবকিছু জানানোর পরেও যদি আপনি একটা স্কিল একেবারে মিনিমাম লেভেল ডেভেলপ করতে পারেন নাই, তাহলে অবশ্যই আপনাকে এফ দেওয়া উচিত। কেন অ্যাপ দেওয়া উচিত? এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি বললেন কাউকেই ফেলে যাবেন না, আবার আপনি অ্যাপ দিয়ে আমাকে বের করে দিবেন। না, অ্যাপ দিয়ে আপনার মাথায় একটা হিট দিতে চাই যে অ্যাপ পাইলাম, ভাইয়া এত ভালো ভালো কথা বলে ওরকম একটা জায়গায় অ্যাপ পেয়ে গেলাম। আফসোসটা যদি আপনার মধ্যে তৈরি হয়, নেক্সট ফেজে আপনি ভেরি গুড পাবেন। আমরা আপনাদেরকে কাউকে ফেলে দিচ্ছি না, ফেলবো না কখনো। হ্যাঁ, ফেজ 2 তে যারা ফেজ 2 থেকে ফেজ 3 তে আসতে পারলেন না, তারা ফেজ 2 তে থেকে যাবেন। নেক্সট বেস যখন রিক্রুটমেন্ট হবে, তারা প্রায়োরিটি পাবে। সকলের সাথেই, কারণ আমরা তো পুরা দেশটাকে ডেভেলপ করতে চাই, পুরা দেশের প্রত্যেকটা মানুষকে ডেভেলপ করতে চাই। তো আমি যদি আপনাকে ছেড়েই গেলাম, তাহলে আর আপনি আপনি তো মাছের অংশ, তাই না? আপনি একজন বাদ গেলে তো মাছ হইল না। তো এই হচ্ছে আমাদের ফিলোসফি। কিন্তু এফ গ্রেডটা থাকবে এই কারণে, যাতে আপনার মাথায় যদি বাড়িটা না লাগে, বাড়িটা যাতে লাগে। আচ্ছা, আরেকটা গ্রেড আছে, সেটা হচ্ছে ইরেসপন্সিবল, সেটাও এফ গ্রেড। সেটা হচ্ছে ফেজ 3 3 মাসের মধ্যে। ওই 3 মাসের মধ্যে আপনি যখন ফেজ 3 তে ঢুকলেন, তখন আমি বিশ্বাস করতে চাই আপনি একজন কমিটেড পারসন। বেশি লোড দেওয়ার মতো কোনো কিছু করছি না, মাত্র 1.5 ঘন্টার একটা সেশন রেখেছি একদিন, ফ্রাইডেতে রাত 9টায়। সেখানে আপনারা 1.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের যে প্রোগ্রাম, যে কার্যক্রম, এগুলো নিয়ে আমাদের সাথে মিটিং করার চেষ্টা করবো। আমি সবসময় যেটা করি, আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি যখন কাছ থেকে আইডিয়া পাই, সেটা আমার কাছে আমার আইডিয়াকে আরো বাড়াই দেয় বা আরো ফুয়েল দেয়। হ্যাঁ, তো এই জন্য আমি চেষ্টা করি আমাদের যে উইকলি মিটিং, এটা আসলে আমাদের অর্গানাইজেশনাল ইন্টারনাল উইকলি মিটিং। হ্যাঁ, তো ওইখানের মধ্যেই আপনারা ঢুকে যাবেন। কেন আপনারা ঢুকে যাবেন? কারণ আপনি ফেজ 3 তে ঢুকার সাথে সাথেই তো আপনি আমার অর্গানোগ্রামের মধ্যে ঢুকতেছেন। কিভাবে ঢুকতেছেন দেখেন, আপনি ফেজ 3 তে যখন আসবেন, মানে অর্থাৎ ফেজ 3 হচ্ছে আপনারা ফেজ 2 তে যেই ফ্রাইডেতে, নেক্সট ফ্রাইডেতে যেই কোয়েশ্চেনিয়ারটা আমি দিয়েছি, কোয়েশ্চেন আউট করে দিয়েছি। কেন কোয়েশ্চেন আউট করে দিয়েছি বলেন? কোয়েশ্চেন আউট করে দিয়েছি এই কারণে, আমি জানি আপনাদের মধ্যে অনেক ক্যাপাবল অনেক পার্সন আছে যারা এই সবগুলো কোয়েশ্চেনের আনসার নিজে নিজে ওই 1 ঘন্টা পরীক্ষা নিলে ওইখানেই করতে পারবে। ঠিক আছে, তারপরেও আউট করেছি, কারণ ওই যে আমি আমার ওই যে ভাইয়াটা, তাকে রেখে যেতে চাই না। তো যখন আমি কোয়েশ্চেনটা দিলাম, ফিলোসফি বুঝেন, কোয়েশ্চেনটা যখন আমি দিলাম, আপনি জানেন কোয়েশ্চেন কি আসবে, আপনার হাতে 2 দিন সময় আছে। আপনি যদি আসলে চান, সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আগে থেকে রেডি করে রাখতে পারেন। রেডি করে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে বা যার যেখানে সুবিধা রেখে দিতে পারেন। যখন পরীক্ষা শুরু হবে, পরীক্ষাও এরকম অনলাইনে হবে। এটা একটা ইউনিক অ্যাপ্রোচ। এটা আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না। আপনারা সবাই অনলাইনে থাকবেন, সবাই জয়েন করবেন, সবাই নিজেদের স্ক্রিন শেয়ার করবেন। সে মোবাইল থেকে হোক, সে ল্যাপটপ থেকে হোক, আপনার স্ক্রিন শেয়ার করবেন। আমি আমার স্ক্রিনে সবার স্ক্রিন দেখবো, সবাই কিভাবে ফর্ম ফিল আপ করতেছে এটা আমি দেখবো। ঠিক আছে, কিন্তু ওপেন, আপনি সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করে রাখেন, বুঝে বুঝে, একটু গ্রামারলি দিয়ে কারেকশন করে, হ্যাঁ, একটু গুগল ট্রান্সলেটরে এই বাংলা অর্থ ইংরেজি অর্থ মিলিয়ে নিজের মনের ভাবটাকে পুরা দমে প্রকাশ করে সুন্দর করে সবগুলো অ্যান্সার রেডি করে রাখেন। হ্যাঁ, তারপরে আপনাদেরকে সিবিটা আমি আবার চাইছি আপনাদের কাছে। কেন চাইছি? কারণ আমাদের সবগুলা অ্যাপ্লিকেন্ট সুন্দরভাবে সিবি পাঠাইতে পারে না। কেউ সিবি পাঠাইছে সাবজেক্ট লেখা নাই, কেউ সিবি পাঠাইছে মেল বডিতে কিছু নাই, কেউ পাঠাই দিছে আমার লিঙ্কডইন প্রোফাইল চেক করেন ভাই, আমি সিবি পাঠাইতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি যখন আপনাদেরকে গ্রেডিং করব, গ্রেডিং কেন করব? গ্রেডিং করব যে আমি আপনাদেরকে 2টা গ্রুপে ফেলবো, একটা অপারেশন উইং এ ফেলবো, আর একটা হচ্ছে লোকাল অ্যাম্বাসেডরে ফেলবো। ঠিক আছে, তো লোকাল অ্যাম্বাসেডরে
রে প্রায়োরিটি হচ্ছে তাদের যারা আসলে ল্যাপটপ ডিভাইস নাই, অর্থাৎ অফিসিয়াল ওয়ার্ক করতে পারবে না কিন্তু ফিল্ড ওয়ার্ক গুলো করতে পারবে বা ডাটা কালেকশনের কাজটা করতে পারবে। লোকাল অ্যাম্বাসেডরের কাজই হচ্ছে মূলত ডেটা কালেকশন। আমরা পুরা বাংলাদেশ থেকে প্রবলেম তুলে আনতে চাই, যেটা গতদিনও বলেছি, আজকেও একই কথা। ওইটার পরিপ্রেক্ষিতে এটা আমরা পরে করতে চেয়েছিলাম, কিন্তু ওইটা আমরা এখন নিয়ে আসলাম। তাইলে আপনি আপনার ফোন দিয়েই ডেটা কালেকশন করা খুব ইজি, কারণ আমরা একটা গুগল ফর্ম দিব, আপনি গুগল ফর্মটা ফিল আপ করবেন, এতটুকু। হ্যাঁ, কিন্তু আপনাকে অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। এই লোকাল অ্যাম্বাসেডর যারা, তারা বাংলাদেশে 300 যে আসন, এই 300 আসনে প্রত্যেকটা আসন অনুযায়ী অ্যাসাইন করা হবে, যাতে প্রত্যেকটা, আমরা যেহেতু পলিটিক্যাল এডুকেশন নিয়ে কাজ করছি, পলিটিক্যাল লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এই জন্য আমাদের ডেটা সেগমেন্টেশন দরকার সংসদীয় আসন অনুযায়ী। না হলে আমরা থানা জেলা ওয়ারি করতে পারতাম। থানা জেলা ওয়ারি না করে সংসদীয় আসন অনুযায়ী করার পেছনে লজিক্যাল রিজন হচ্ছে, আপনারা যেই ডেটা কালেকশন দিবেন সেই ডেটা ব্যবহার করে করো এডুকেশন এন্ড রিসার্চ থেকে প্রজেক্ট প্রোগ্রাম ডেভেলপ হবে, সেই প্রোগ্রাম আবার ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? তো এই হলো মানে যারা লোকাল অ্যাম্বাসেডর হবে তাদের কাজ। আর অপারেশন উইং কারা? অপারেশন উইং হচ্ছে যারা মূল কাজগুলা করবে, যেখানে ল্যাপটপটা আসলে লাগবেই। আপনি ল্যাপটপ ছাড়া আমাকে একটা ভালো জিনিস মোবাইলে ভালো একটা ইয়া দিতে পারবেন না। একটা ডকুমেন্টের কাজ দিব বা একটা রিসার্চের কাজ দিব বা একটা মিটিং হোস্ট করেন, আপনি কিছু ক্যাম্পেইন করেন, এরকম যখন কাজ দিব সেটা মোস্টলি আপনি ল্যাপটপ ছাড়া করতে পারবেন না। এই জন্য ল্যাপটপ যাদের আছে, এক্সিস্টিং ফ্যাসিলিটি যাদের আছে, তাদেরকে আমরা অপারেশন উইং এর প্রায়োরিটি দিব। তবে আপনার মোবাইল ডিভাইসে যদি কাজ করার সক্ষমতা থাকে, তাহলে আপনিও অপারেশন উইং এ জয়েন করার জন্য যোগ্য। আজকে এই যে মোবাইল ডিভাইসে কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আমাদের খালেদ ভাই আমার পরেই আপনাদেরকে ছোট্ট করে একটু বলবে যে উনি কিভাবে মোবাইল দিয়ে এই সব কাজ করে ফেলেন। উনি তো আমার সাথে গত 4 মাস কাজ করতেছে। হ্যাঁ, বা আরাফাত ভাই, উনিও কিন্তু উনি অবশ্য মোবাইল এবং ল্যাপটপ দুটাতেই কাজ করে। ইন্টেন্স কাজগুলো ল্যাপটপ ছাড়া আসলে উনিও করতে পারে না। আমিও মনে করি যে ল্যাপটপের সুবিধা, এই জন্যই আমি ল্যাপটপের উপর জোর দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যেই টার্গেট সেগমেন্ট, সেই টার্গেট সেগমেন্টের যে স্কারসিটি আছে সেটার উপর বেস করে আমাদেরকে প্রোগ্রাম টিউনিং করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাকেই বলে এজাইল। আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কি করতে হবে, আপনাকে আপগ্রেড করতে হবে। ঠিক আছে? দুঃখিত, আমার ল্যাপটপের চার্জ একটু শেষ হয়ে গিয়েছিল, একটু চার্জারটা লাগাতে হলো। তো এই দুইটা ফেজে যখন আপনাকে আমি ছাড়বো, দেখেন আপনার কাজ অনেক ইন্টেন্স, রেসপন্সিভ এবং রেসপন্সিবিলিটিওয়ালা কাজ। ঠিক আছে? আপনি ওইখানে ঢুকলেন, দুইটা ফেজে গেলেন, দুইটা ভাগে ভাগ হলেন আপনারা। দুইটা ভাগে ভাগ হওয়ার পরে আপনাদেরকে আমরা আমাদের যেই অর্গানোগ্রাম, মানে অফিসিয়াল অর্গানোগ্রামের যেই ডিপার্টমেন্ট গুলা, সেই ডিপার্টমেন্ট গুলার আন্ডারে আপনারা দেখবেন এই এটা এই কালারে যা আছে, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে বেসিক্যালি অফিস স্টাফ, যারা পেইড স্টাফ। এটা হচ্ছে ইন্টার্ন, এবং একটু লাইট কালার, লাইট গ্রিন, সেটা হচ্ছে ভলেন্টিয়ার। তাহলে আপনার ওখানে ফেজ 3 তে যাওয়া আসার সাথে সাথেই আপনি অর্গানোগ্রামে চলে আসছেন। ঠিক আছে? তো আপনি তখন আমার ইন্টারনাল সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছেন। ওই জায়গায় যদি আমরা যে রেসপন্সিবল কাজটা নিয়েছি, এটা হচ্ছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ ওই যে রশি বেঁধে দিয়ে, হ্যাঁ, তারপরে ওটার উপর দিয়ে ওটা বাঁশ নিয়ে হেঁটে যায় না, ঠিক এরকম একটা কাজ। আপনি যদি ব্যালেন্স নড়ে পড়ে যাবেন, ওরকম একটা কাজ। পুরা জাতি নিয়ে, দেশ নিয়ে কাজ, বিশ্ব নিয়ে কাজ, ডেমোক্রেসি নিয়ে কাজ। এই কাজটা যদি আপনি লেস রেসপন্সিবলি করেন, তাহলে আপনার একজনের জন্য আমার কি হবে? আমরা যেই জিনিসটা ডেভেলপ করে
কেটে টেস্টিং, ইমপ্লিমেন্টেশন এবং সাজেশন করতে চাই, সেটা কি হবে? রং হবে, ভুল হবে। ওই ভুলটা করার রিস্ক আমরা নিতে পারি না, কারণ এটা আমার ব্যক্তি না, ব্যক্তিগত কোনো বিষয় না, এটা জাতিগত বিষয়, বিশ্বগত বিষয়, হ্যাঁ, মানব জাতির বিষয়। তো মানব জাতির বিষয়ে মানে মাস কাজে মনে করেন নিজের ব্যবসা হলে ভুল করা যায়, মানে মেনে নেওয়া যায়, কিন্তু যখন 10-এর হয় না, তখন আসলে অন্যের ভুল, নিজের ভুলও মেনে নেওয়া যায় না। আপনার খেয়াল করবেন, হয়তো আমি আমার জায়গা থেকে সরে এসেছি না, আমি ল্যাপটপ ছাড়া হবেই না বলে সরে এসেছি। কেন? কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করছি, তারা যদি ওই একটা কারণে বাদ পড়ে যায়, তাহলে আমি তাদেরকে কিভাবে, আমার টার্গেট তো ফিল আপ হবে না। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মধ্যে দরকার সবার মধ্যে। আমরা সবাই মানুষ, আমাদের এক একজনের এক একটা পার্সপেক্টিভ থাকে, কিন্তু সিচুয়েশনের সাথে আপনাকে অলওয়েজ অ্যাডজাস্ট করতে হবে এজাইল। হ্যাঁ, তো আপনি ঢুকে গেলেন সিস্টেমে ঢুকার পর আপনি যদি ওখানে ভুল করেন, তাহলে আপনি তো আছেন আসলে কোথায়? এই ফেসের ভিতরে। এই ফেসের ভিতরে থেকে আপনি অর্গানোগ্রামে ঢুকলেন, কাজ করতেছেন সেখানে। ওইখানে আপনি যদি ইরেসপন্সিবিলিটি দেখান, তাহলে আমি অবশ্যই আপনাকে কি দেওয়া উচিত? এফ গ্রেড দেওয়া উচিত। মানে আপনার থেকে আমি নিজেকে সেভ করে অর্গানাইজেশনকে সেভ করা উচিত, তাই না? এই জন্য এই রেসপন্সিবল গ্রেডটা যখন প্রোগ্রাম চলবে, এটা তখন অলওয়েজ অ্যাক্টিভ। দ্যাট ইজ দ্য রিস্ক। ইউ ক্যান অলওয়েজ এফ খেয়ে ফেলতে পারেন। এফ খেয়ে ফেললে আপনাকে আবার ওখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, যদি আপনি শুরু করতে চান। হ্যাঁ, তা আমার বিশ্বাস আসলে কেউ এফ খাবে না, কারণ দেশের প্রতি ভালোবাসা সবার আছে। যেই দল করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, কোনো দল না করুক, কিন্তু তার যে দেশটার প্রতি তার যে মায়া, এটা কিন্তু সবার আছে। তো এই জন্য আমি বিশ্বাস করি না কেউ আসলে এই এফ গ্রেডটা খাবে, এই রেসপন্সিবল গ্রেডটা খাবে। কেউ যদি খায়, তাহলে আমি নিজে দুর্ভাগা মনে করব। আচ্ছা, তাহলে আপনারা এই যে, জি, যেহেতু রেসপন্সিবল ব্যাপারটাতে এসেছেন, সো আমি হচ্ছে আমাদের কুইজটা এখন রাখতে চাচ্ছি। তো যে এই কুইজের মাধ্যমেই আসলে বের হয়ে আসবে যে আমাদের বর্তমানে পার্টিসিপেন্টসরা কতটুকু রেসপন্সিবল এবং কতটুকু অ্যাক্টিভ। সো কুইজটা হচ্ছে এরকম, আপনাদেরকে ট্রু অথবা ফলস অ্যান্সারটা দিতে হবে। আমাদের মেসেজ অপশনে আপনাদেরকে ট্রু ফলস অ্যান্সারটা দিতে হবে, এবং এর মাধ্যমেই প্রকাশ পাবে আপনারা কতটুকু রেসপন্সিবল এবং অ্যাক্টিভ ভাবে আমাদের সেশনটাতে জয়েন করেছেন। তো আমার স্টেটমেন্টটা হলো, করো আমাদেরকে শেখাতে চায় মানুষকে ইমপ্রেস করা। এই স্টেটমেন্টটি ট্রু নাকি ফলস, এই ব্যাপারটা, এই অ্যান্সারটা আপনারা সেন্ড মেসেজ যে অ্যান্সার করবেন। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পার্টিসিপেন্টস ফলস অ্যান্সার দিয়েছে। পার্টিসিপেন্টস বাকিদের থেকে অ্যান্সার আশা করছি। আচ্ছা, 100%ই আসলে ফলস অ্যান্সার দিয়েছে। ভাইয়া, আপনার উপর হ্যান্ড ওভার করলাম, আপনি অ্যান্সারটা বলে দেন এবং পরবর্তী ধাপে সুইচ করেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি না মানে বিমোহিত, এক্সিলেন্ট। সবাই সঠিক উত্তর দিয়েছে। আমরা কাউকে ইমপ্রেস করব না, সবাইকে কি করব? নিজেদেরকে এক্সপ্রেস। আচ্ছা, তো এখন তাহলে আমরা আরেকটু ভেতরে যাই। আপনাদের যে প্রোগ্রাম, আপনাদের মূল প্রোগ্রাম হচ্ছে এই জায়গাটা, হচ্ছে আপনাদের মূল প্রোগ্রাম। তাহলে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন ফ্রাইডেতে। ওই দিন আসলে খুব বেশি কিছু হবে না, জাস্ট মানে ফর্মালি আপনার সেশন চালু হবে, সাফাফু বলবে যে এক্সাম স্টার্ট, তখন আমি ফর্মটা অ্যাক্সেস চালু করে দিব। ফর্ম আপনাদেরকে আগে থেকেই দিয়ে রাখবো, আপনারা ওপেনও করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা রেসপন্স করতে পারবেন না, কারণ আমি রেসপন্সটা অফ করে রাখবো। দেন আমি ঠিক 9টা হয়তো আমরা 5-10 মিনিট হয়তো সবার পার্টিসিপেশনের জন্য অপেক্ষা করব। দেন যখন স্টার্ট হবে, ঠিক তার থেকে 1 ঘন্টা পরে এটা অফ হয়ে যাবে। তো 1 ঘন্টা সময় আসলে আপনাদের জন্য অনেক বেশি সময়। একটু বেশি সময় রাখছি শুধুমাত্র ইমেলটা
পাঠাইয়া ওখানে একটা স্ক্রিনশট, এই যে একটা কমপ্লিকেশন আমি রাখছি ইচ্ছে করে কেন রাখছি একটু ডিটেলস বলবো পরে। তো আপনারা জাস্ট বরাবর 1 ঘন্টা সময় পরে ফর্ম সাবমিশন স্টপ হয়ে যাবে। আপনারা চাইলে ওইটা আমার হিসেবে 15 মিনিটে দিয়ে ফেলার কথা, কারণ যেহেতু আপনার কাছে কোয়েশ্চেন অলরেডি আছে, আপনার হাতে 2 দিন সময় আছে, 2 দিন ঘুমানোরও সময় আছে, চিন্তা করারও সময় আছে, অ্যান্সার রেডি করারও সময় আছে। ঠিক আছে, তাহলে আপনি যদি অ্যান্সার রেডি করে রাখেন তাহলে আপনি শুধু ফর্মটা খুলবেন, কপি পেস্ট শেষ। ঠিক আছে, তাহলে আপনার 15 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু আপনার একটু সময় লাগবে। কোথায়? ওই যে ইমেলের ওখানে এটা কেন রেখেছি দেখেন, আমি এত চেষ্টা করেছি না, তারপরেও আমি আসলে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা জিনিসটা আসলে ভালো করে বোঝাতে পারলাম না, হয়তো এটা আমার ব্যর্থতা। আপনি যে ইউনিভার্সিটিটা পাশ করবেন, পাশ করার পরে যার সামর্থ্য আছে বা ব্যবসা আছে বা ব্যবসা করবেন বা প্ল্যান করছেন, তারও বর্তমান এ যুগে আপনি ইমেল রাইটিং ছাড়া দিনাতিপাত কি করতে পারবেন? আমার মনে হয় পারবেন। এই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে প্রফেশনাল ওয়ার্ল্ড তো চলেন। আপনি অফিসে চাকরি করতে চান, সেখানেও লাগবে ইমেল রাইটিং। আপনি অফিসে চাকরি করবেন তো পরে, আগে তো অ্যাপ্লাই করবেন। তো আমরা অ্যাপ্লাই এর পোর্শনটাতেই আছি এখনো, ভেতরের পোর্শনে তো যাইনি। অ্যাপ্লাই পোর্শনটাই যদি আপনি আপনাদেরকে একটা সেশন করলাম শেখাইতে পারলাম কিনা, এটা আমি বুঝতে চাই। এটা আমি আমাকে স্কোর দিচ্ছি, আপনাকে না। আমি একটা সেশনে চেষ্টা করলাম আমার কতগুলো ছোট ভাইকে, যে ভাই অ্যাপ্লিকেশনটা এইভাবে পাঠাইতে হয়, এই জিনিসটা আমার ভাইরা শিখলো কিনা। এটা আমার স্কোর, এই স্কোরটা আমার জন্য দিবেন যে আমি কতটুকু পারলাম। তো এখানে কি করবেন, ওই যে আপনারা ইমেল রাইটিং শিখাইলাম ওই দিন বললাম, হ্যাঁ, ওই প্রসেসে সুন্দর করে একটা ইমেল দিবেন, জয়েন করো অ্যাপ্লিকেশন ড্যাশ দিয়ে নিজের নামটা লিখবেন, ইমেল বডি টুতে এইচআর কে দিবেন, তারপরে লিখবেন ডিয়ার হায়ারিং ম্যানেজার বা ডিয়ার এইচআর টিম, যেটা আপনার লিখতে স্বাচ্ছন্দ্য লাগে। একটা প্যারা লিখবেন প্রথমে, আপনি কিভাবে করোর এই পজিশন সম্পর্কে জানছেন, হ্যাঁ, তারপরে আপনি কিভাবে কেন ইন্টারেস্ট ফিল করছেন, তারপরে একটু ডিটেলস লিখবেন। সেটা হচ্ছে যে আপনার যোগ্যতা, আপনার এক্সপেরিয়েন্স, আপনি কিভাবে করোর সাথে কানেক্ট হচ্ছেন। প্রথম প্যারায় লিখলেন আপনি কিভাবে জানলেন এবং আপনি কেন ইন্টারেস্টেড। দেন হচ্ছে আপনি নিজেকে কানেক্ট করবেন যে এই প্রোগ্রামের সাথে আমি এভাবে কানেক্টেড, হ্যাঁ, এভাবে আমার সাথে এটার সাথে মিলে, তাই আপনি আমাকে নেওয়াটা আপনার বাধ্যতামূলক দায়িত্ব। এটা আপনি প্রকাশ করবেন সেকেন্ড প্যারায়। থার্ড প্যারায় হচ্ছে জাস্ট কনক্লুডিং। ঠিক আছে, সিম্পল। এই জিনিসটা আপনি আগে থেকেই লিখে রাখেন দয়া করে, হ্যাঁ, ওই ফর্মের সবগুলো কোয়েশ্চেনের মতো আগে থেকেই লিখেন, সময় দিয়ে লিখেন, লিখে ওটাকে গ্রামারলি ইউজ। আপনারা সবাই আসলে কি জানেন দেখি একটু আওয়াজ দেন তো, গ্রামারলি সম্পর্কে সবাই জানেন কিনা? জি স্যার। Yes, sir. ওকে, আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমরা এগিয়ে আছি, আলহামদুলিল্লাহ, তালিয়া। তো গ্রামারলি যদি আমরা সবাই ইউজ করি, তাইলে আমরা গ্রামার যে মিস্টেক গুলা এগুলা, এবং ইভেন গ্রামারলিতে এখন লেটেস্ট, আমি জানি না আমারটা প্রিমিয়াম ভার্সন, আপনাদের নর্মাল ভার্সনে ওটা আছে কিনা, যে আপনি একটা লেখা লিখলেন, হ্যাঁ, আপনার মনের মতো করে আর কি, লেখাটা লিখে ওটাকে যদি পুরা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওইখানে একটা ইয়ে আসে, এডিটরের মতো একটা আইকন আসে, ওটাতে ক্লিক করলে ওটা এআই দিয়ে ইমপ্রুভ করে দেয়, লেখার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে দেয়। আপনাদেরকে 1 সেকেন্ড আমি দেখাই ফেলি, তাহলে এই একটা ছোট্ট জিনিস চলে আসবে। যেমন দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম এই যে যারা বাংলা ইংরেজিতে সমস্যা, ঠিক আছে, এই অনেকে ইংরেজি নিয়ে যে প্রবলেম বলেন যে ভাই ইংরেজিটাকে কেন এরকম করতেছেন, তো ইংরেজির সমস্যাটা এরকম আমি করতেছি আপনার শেখার জন্য, ঠিক আছে, আর আপনি করবেন কেন, তাও আপনার শেখার জন্য। আপনি এই প্রেশারটা নেন, নিলে হবে কি, আপনার ইংরেজিটা আসলে এই 3 মাস পরে বের হইলে দেখবেন যে আপনার ইংলিশ সত্যি ইমপ্রুভ হয়েছে। বিশ্বাস করেন, যদি আপনি ফলো করেন, যদি আপনি যেগুলা বলছি আমরা সেগুলো যদি আপনি ফলো করেন, আপনার ইংলিশ অবশ্যই ইমপ্রুভ হবে। অ্যাটলিস্ট ভাই 1 লেভেল হলেও ইমপ্রুভ হবে, যেটা আপনি না করলে হবে না। তো আমি যেটা সাজেস্ট করি, আমি সবকিছু এখানে মোটামুটি খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন, আমি ইয়াও ইউজ করি, চ্যাটজিপিটি ইউজ করি,
গুগল ট্রান্সলেটরও ইউজ করি, ইভেন গ্রামারলি ইউজ করি। কেন ইউজ করি? এটা আপনাকে হেল্প করে। যেমন আমি যেভাবে ইউজ করি, আমি আপনাদেরকে জাস্ট আমার প্র্যাকটিসটা দেখাচ্ছি। আমি যখন কোনো কিছু লিখি, আমি মনে করেন আমি যে কোনো জায়গায় লিখলাম, মোস্টলি আমার গ্রামারলি ইয়েটা খুলে ইউজ করি, লিখি, বা একটা ওয়ার্ড ফাইল, এরকম ওয়ার্ড ফাইল খুলে লিখি, বা মাইক্রোসফট ওয়ান নোট বলে একটা অ্যাপ্লিকেশন আছে, অসাম একটা নোট অ্যাপ্লিকেশন ল্যাপটপের জন্য, ইভেন মোবাইলের জন্য। হ্যাঁ, মানে ডায়েরি, ঠিক আছে, জার্নাল, অসাম একটা জার্নাল। মাইক্রোসফট ওয়ান নোট ফ্রি, একবারে ফ্রি। আপনি যদি মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করেন 5 GB পর্যন্ত ওদের স্টোরেজ ফ্রি থাকে, সাথে মাইক্রোসফট ওয়ান নোটটা ফ্রি। মনে করেন আপনি ওই মাইক্রোসফট অ্যাকাউন্টে তো আমরা কেউ কিছু রাখি না, সবাই রাখি গুগলে। তো মাইক্রোসফট অ্যাকাউন্টের আপনার 5 GB-টাই আপনি মনে করেন নোটবুক ইউজ করেন, ওখানে আপনি ভয়েস রেকর্ড করে রাখতে পারেন। এই যে নোট করার যে অভ্যাসটা, এটা তৈরি করতে পারেন, ভয়েস রেকর্ড রাখতে পারেন, লিখে রাখতে পারেন। তো আমার বিশ্বাস এটা হয়তো অনেকেই জানেন। তো আমি যে কোনো এক জায়গায় কোনো একটা কিছু লিখলে, বা মনে করেন কোনো এক জায়গায় কোনো একটা কিছু আমাকে বাংলা করতে হবে, বা এমন অনেক সময় হয় যে অনেক কথা আমিও বুঝি না, তখন আমি কি করি, ওই জিনিসটাকে কপি করে এনে, এই যে গুগল ট্রান্সলেটরটাকে আমি এভাবে সেট করেছি, আমার লেফটে আমি ইংলিশ রেখেছি, রাইটে বাংলা রেখেছি, এটা আমার সুবিধা লাগে, আপনাদের যার যেভাবে লাগে রাখলেন। আমি ওখানে এনে পেস্ট করে দিই, পেস্ট করে দিলে এখানে বাংলাটা দেখা যায়। তাহলে বাংলাতে আমার যদি এখানে কোথাও বুঝতে যখন সমস্যা হয়, তখন যখন আমি এখানে দিই, তাহলে আমি বাংলাটা দেখলে আমি বুঝে দেবো, ঠিক আছে। এক। দুই হচ্ছে, যখন আমার কোনো একটা লেখা, মনে করেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে সকল মেসেজ লিখি, হ্যাঁ, সেটা আমি কিভাবে করি, আমি লিখি মেসেজটা হোয়াটসঅ্যাপে লেখার পরে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এখানে পেস্ট করি, হয়তো মোবাইলে লিখছি, হ্যাঁ, সেটাকে যখন পিসিতে বসি তখন এখানে আনলাম, এখানে আনার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন আমার গ্রামারলি কিন্তু চালু। আমি যদি এখানে কোনো ভুল করি, সে আমাকে কি দেখাবে, রেড মার্ক দেখাবে। আমি জাস্ট জায়গায় জায়গায় ক্লিক করলে, মনে করেন এটাকে ভুল করে দিই, তাহলে এটা যখন ভুল হয়ে গেল, দেখেন ও রেড মার্ক দেখাচ্ছে, তখন আমি রেড মার্কে ক্লিক করলে সে একটা সাজেস্ট করবে, সে সাজেস্ট করলো এটা হইলো না, তাহলে আমি নিজে থেকেই ঠিক করলাম। ওকে, আচ্ছা। এবার আরেকটা জিনিস আছে, গ্রামারলিতে আমার ভার্সনে আছে, আপনাদের ভার্সনে আছে কিনা এটা আমি শিওর না, সরি, আমাকে মাফ করবেন, এই ইনফরমেশনটা আমি সঠিকভাবে দিতে পারলাম না। আমি এভাবে যখন সিলেক্ট করি, এখানে একটা আইকন থাকে ইমপ্রুভ ইট, এটাকে যখন আমি ক্লিক করি, এটা আপনাদের সবার জন্যই হওয়া উচিত আমার মনে হয়। ও একটা সাজেশন দেয়, ওর এই সাজেশন যদি আপনার পছন্দ হয়, আপনি ইনসার্ট ক্লিক করলে এটা এখানে চলে আসবে, আর ও যদি এই সাজেশন আপনার পছন্দ না হয়, রিট্রাই দিলে আবার আসবে, ঠিক আছে। তো এটা একটা ছোট্ট স্কিল, এটা যদি আপনি ইউজ করেন, যাদের ইংলিশের প্রবলেম আছে তাদের ইংলিশের প্রবলেমটা দূর হয়ে যাবে, এবং রাইটিং এর স্ট্যান্ডার্ডে কোনো ক্ষতি হবে না, রাইটিং এর স্ট্যান্ডার্ড আপ হবে। আপনি দেখবেন যে ও বাপ, এই লেখা আমি লিখছি, এটা তো আমি বিশ্বাস করতে পারি, কিন্তু এই লেখাটা আপনি লিখছেন। এখন আপনি বললেন যে ভাইয়া, আপনি তো আমাকে একটা মানে ইয়ে করা সিস্টেম দিয়ে আমার যে স্কিল নাই সেই স্কিলটা বাড়াই দেওয়ার চেষ্টা করতেছেন। হ্যাঁ, চেষ্টা করতেছি ভাই, সিস্টেম আছে, সবার জন্য আছে, এটা ওপেন, কেন ইউজ করবেন না? আপনি কেন এখনো পিছনে পড়ে থাকবেন? তো তাইলে আপনি বলবেন যে ভাই, আমি তাহলে ইংরেজি শিখলাম কেমনে? হ্যাঁ, শিখলেন। আপনি যে যে করবেন, করতে 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 একটা সময় দেখবেন যে নিজেই পারতেছেন, আপনি লিখতেছেন, ভুল হচ্ছে না, গ্রামারলি ভুল ধরার জায়গায় নেই, আপনার স্কিল ডেভেলপ হয়ে গেছে। তো যাক, এটা করে ইমেল বডিটা সুন্দর করে লিখে ওখানে সিভিটা অ্যাড করে একটা ইমেল করতে হবে আপনাকে। ইমেলটা করার পরে ওই ইমেলটা আপনার সেন্ট আইটেম থেকে যে কোন, মানে আপনারা তো সবাই জানেনই এই জিনিসটা, আপনার মেইলে গেলেন, আপনার এই যে আমার এক ভাই দেখেন মেইল পাঠাই দিচ্ছে যে আমার আসলে সিভি পাঠানোর সময় তুমি লিঙ্কডইন প্রোফাইলটা দেখে নাও। তেমনি চিন্তা করেন প্রফেশনালিজমটা আমরা এখনো কত দূরে আছি। তো যাক, যখন আপনার সেন্ট আইটেমে যাবেন, সেন্ট আইটেমে গিয়ে আপনি মেইলটা ওপেন করবেন, মেইলটা ওপেন করলেন, হ্যাঁ, তাহলে মেইল যখন আসলো, এই যে মেইল বডিটা আপনি ল্যাপটপে ইউজ করলে প্রিন্ট স্ক্রিন, বা মোবাইলে হলে স্ক্রিনশট, যেভাবেই নেন, হ্যাঁ, যেমন আমি এটা নিয়ে দেখাই, এই যে স্ক্রিনশট নিলাম, এই যে এতটুকু স্ক্রিনশট নিলাম, এই স্ক্রিনশটটা মোবাইলে সেভ করে, বা যে আপনার যে ডিভাইস সেই ডিভাইসে সেভ করে ওই জায়গাটাতে আপলোড করবেন। এই জায়গাটার জন্য আপনার একটু সময় লাগবে, একটু প্যারার কাজ দিয়েছি। কেন দিয়েছি এটা হচ্ছে আপনার মধ্যে অভ্যস্ততা তৈরি হবে। আপনারা যারাই আমাদের সাথে সামনে যাবেন, আপনার তো কাজ আছে অনেক, আমরা তো পুরো অনলাইন সেটিংসে কাজ করব, তাই না?
তো আপনাকে মোস্ট অফ দা টাইম আপনাকে এই একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, আপনি ওই ইনস্ট্রাকশনটা আসলে ফলো করতে পারতেছেন কিনা, এই জায়গাটার জন্য দিয়েছি। আর আপনি মনে করবেন যে ভাইয়া বলছে যে উনাকে স্কোর দেওয়ার জন্য, ওটা কোন জায়গায়, ওই যে আপনি লিখতে পারলেন কিনা। আপনি লিখতে পারলেন যদি দেখি আমি সুন্দরভাবে, তা আমি মনে করলাম যে আল্লাহ, আমি হয়তো আল্লাহর রহমত হয়েছে, আমি এই জায়গাটাতে কিছুটা হইলেও 2 জন মানুষ, 5 জন মানুষ, 15 জন মানুষ, 100 জন মানুষকে, যতজনকে পারছি আমি একটা জিনিস নিয়ে, উনারাও হয়তো আগে থেকে জ্ঞান ছিল, আমিও হয়তো কিছুটা যোগ করতে পারছি, এই কৃতজ্ঞতাটা আমি বোধ করতে পারবো, মানে আমি মনে মনে শান্তি পাবো। যে যা করছি তা মানে ওই যে উলুবনে মুক্ত ছড়ানোর মতো হচ্ছে না। হ্যাঁ, তো এই কাজটা আপনাকে করতে হবে। কিন্তু আপনি সিভিটা এখানে পাঠাইলেন, তারপরেও ওখানে আরেকটা সিভি ড্রপ করার একটা লিঙ্ক থাকবে, ওই জায়গাটাতে আপনাকে সিভিটা আসলে দিতে হবে। আমি আপনার যখন অ্যাসেসমেন্ট করতে বসে, যখন টিম বসে আর কি, হ্যাঁ, আমরা যেভাবে বসি আপনাদেরকে মানে শেখানোর জন্য বলছি, কারণ আমি চাই না করতে কোনো কিছু একবারে গোপন রাখার কোনো কিছু নাই, কারণ আমরা মাস পিপল নিয়ে কাজ করছি, সবাই আপনাদেরকে নিয়ে কাজ করছি, সবকিছু ওপেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু করে দেখাতে চাই যে আমরা কিভাবে মার্কিং গুলো আপনাদের জন্য করি। দেখেন, এই হচ্ছে আপনার ফেজ 2। ফেজ 2 অ্যাপ্লিকেন্টদেরকে আমরা যখন সর্ট আউট করেছি, সর্ট আউট করে এইখানে এনে দেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এখানে দেখেন আমরা মার্ক করছি কিভাবে আপনাদেরকে, ভেরি গুড, গুড, মিডিয়াম, লো, এটা আউট ছিল, যাদেরকে আমরা বাদ দিয়েছি ফেজ 2 তে আনিনি তাদের জন্য আর এই রেসপন্সিবল। তাহলে এই আমাদের স্ট্যান্ডার্ড, এটা প্রথম থেকে একই রকম, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে আমি যদি এই শিটে মানে আপনাদেরকে যদি আমি এখন এক্সামটা যে কোনো ভাবেই আমার আলাদা শিটে নিতে হবে, কারণ জয়েন করো একটা ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফর্ম, যে কোনো মানুষই যখন অ্যাপ্লাই করবে, জয়েন করোতে অ্যাপ্লাই করবে, তো ওই ফর্মের থেকে আপনাকে আমার আরেকটা ফর্ম দিতেই হবে, কারণ আপনাদেরটা ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট ইনফরমেশন আমরা আপনাদের কাছ থেকে চাচ্ছি। যখন আপনার থেকে আমি ডিফারেন্ট ইনফরমেশন নিব, ওই ইনফরমেশনকে আগের ইনফরমেশনের সাথে মার্চ করাটা অনেক ডিফিকাল্ট। এরপরে আমরা সবাই যেভাবে সিভি পাঠাই, আমাদের যে অভিজ্ঞতা গত মানে প্রথম থেকে এখন পর্যন্ত, আমার এইচআর টিম মানে পাগল হয়ে গেছে, কোনোভাবেই মার্ক করে শেষ করতে পারতেছে না যে কে সিভি পাঠাইছে। দেখেন আমরা এই যে মার্ক করার চেষ্টা করছি, হ্যাঁ, যে এই যে সিভি পাঠাইছে কিনা, সিভি পাঠাইছে, পাঠাইছে, পাঠায় নাই, পাঠায় নাই, পাঠায় নাই, পাঠায় নাই, পাঠাইছে, পাঠায় নাই, ঠিক আছে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা ওভারকাম করার একমাত্র উপায় হচ্ছে আমরা আপনাদের থেকে যদি সিভিটা ফর্মেই নিয়ে ফেলি, আপনার তাহলে আপনি যে, তাইলে আপনি প্রশ্ন করতে পারেন ভাই আপনি মেইল যে করতে বললেন, তাহলে মেইলটা করলাম কেন, ওখানে একবার সিভি পাঠাইলাম, আবার এখানে দেন। আপনাকে মেইলটা করতে বলছি আমাকে স্কোর দেওয়ার জন্য, ঠিক আছে। এবং একটা ক্রিটিক্যাল টাস্ক কিভাবে করতে হয় ওটা আপনি সাকসেসফুলি আসলে কমপ্লিট করতে পারেন কিনা, আপনার ইনস্ট্রাকশন ফলো করার ক্যাপাসিটি আছে কিনা, ক্যাপাসিটি না থাকলেও এই ধরনের ইনস্ট্রাকশন আসবে সামনে কাজ করতে গেলে, এটা বোঝানোর জন্য ওই কাজটা। আর এখানে সিভিটা দিবেন যখন আমরা অ্যাসেসমেন্ট করব, আমরা যাতে আমরা বেসিক্যালি আমরা 3 জনই বসি অ্যাসেসমেন্ট করার জন্য আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। এবং আমাদের এইচআর টিম আমাদেরকে হেল্প করে সর্ট আউট করার ক্ষেত্রে। তো মূল অ্যাসেসমেন্টে কিন্তু আমরা 3 জনই আপনাদেরকে মার্কিং করি আলাদা আলাদা, 3 জন 3টা মার্কিং করি, সেই মার্কিং এর অ্যাভারেজের উপরে আপনাদের অ্যাকচুয়াল মার্কিং হয় আর তো এইখানে তখন আপনি যখন ওখানে সাবমিট করবেন, দেখেন এখানে চলে আসে, এখানে যে এই যে ছবিটা চলে আসলো, ঠিক আছে। সেম সিভিটা যখন সাবমিট করবেন সিভিটা এখানে চলে আসবে, আমি ক্লিক করলে সিভিটা পেয়ে যাবো। তাই আমার বেশি মানুষকে ইভালুয়েট করতে টাইম কম লাগবে, হাতে টাইম কত, 24 আওয়ার্স, কেউ বাড়াইতে পারবে না সেকেন্ড, পারবে না। এই 24 ঘন্টার সময়কে আপনার ম্যানেজ করে নিতে হবে। এর মধ্যে আপনার জীবিকার জন্য কাজ করতে হবে, সোশ্যাল ওয়ার্ক করতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে, বাজার করতে হবে, নিজেকে সময় দিতে হবে, আবার নিজের টেক কেয়ারের যে গোসল করা, চুল কাটা, এটা সেটা এগুলো করতে হবে। যদি কারো একটু মনের মধ্যে একটু রং থাকে, তাহলে রং যে মানুষটা তার সাথে আবার একটু সময় দিতে হবে। এই সব কাজ আপনাকে 24 ঘন্টার মধ্যে করতে হবে, তাই না? তো
আমার চেষ্টা থাকে আমি কত বেশি আমার টাইমটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, একই কাজ আমি যদি আরো কম সময়ে ইফেক্টিভ ওয়েতে করে ফেলতে পারি, তাহলে আমি বেশি সময় কেন ওয়েস্ট করব? আমি নিজে থেকে নিজের জন্য 5টা মিনিট পাবো। হ্যাঁ, এই জিনিসটা সবাই শিখেন, সবাই একটু প্র্যাকটিস করেন নিজের লাইফে, এটা আপনার জন্য কাজে লাগবে, আমার কোনো কাজে লাগবে না। আমার লাইফে আমি ওভাবেই চলি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা সেকেন্ড গুনে গুনে ব্যবহার করি, এতে আমার সুবিধা হয়, আমি অনেক বেশি কাজ করতে পারি, যতটুকু কাজ করতে পারার কথা তার থেকে বেশি কাজ করতে পারি। হ্যাঁ, এট এ টাইম অনেক কাজ করে ফেলতে পারি, সময় পাই আমি যখন সময়টাকে এভাবে ইউজ করি। আপনিও পারবেন। এগুলো লার্ন স্কিল, স্কিল মানে লার্ন করা যায়। আপনাকে তো এটা দিয়ে দিছে, আপনার মাথায় যখন কোনো মানে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনার এটার মধ্যে এত ক্যাপাসিটি আছে, আসলে আপনি চেষ্টাই করেন না কখনো যেখানে কি আছে দেখি। হ্যাঁ, তো আপনি যদি চেষ্টা করেন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো ওইখানে আচ্ছা গেল, তাহলে আপনি বুঝলেন কেন দিচ্ছি, কোনটায় কোথায় কি লজিক। ওই জায়গাটাতে আপনি সিভিটা আপলোড করলেন, তাহলে আমার জন্য একটু হেল্প হইলো। হ্যাঁ, আমাদের পুরো টিমের জন্য একটু হেল্প হইলো। হ্যাঁ, তারপরে আসেন আরেকটা জিনিস, ওই যে 3 মিনিটের ভিডিওটা যেটা আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম। হ্যাঁ, 3 মিনিটের ভিডিওটা প্র্যাকটিস করানোর পিছনে এই যে 3 মিনিট, এই 3 মিনিটের যে কি রহস্য, এটা কি আপনারা জানেন? কেউ কি জানেন আসলে 3 মিনিট কেন ভিডিও করতে বলেছি? মানে গেস করেও যদি বলতে পারেন। আচ্ছা, আমি বলে দিই। 3 মিনিট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আপনি যদি একটা স্টার্ট আপ করতে চান, স্টার্ট আপের জন্য আপনাকে যদি পিস বানাইতে হয়, হ্যাঁ, আপনি দেখবেন স্টার্ট আপ কম্পিটিশন গুলাতে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করতে হয়, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা পিস ডেক দিতে হয়, এবং ওইটা থাকে 3 মিনিটের। এবং স্টার্ট আপের প্রত্যেকটা ফেসে যত জায়গায় যাবেন, আপনি যত মনে করেন আপনি একবারে সিডে নাই, আপনি একবারে ইয়েতে চলে গেছেন, হাইয়েস্ট স্টেজে চলে গেছেন, আপনি মনে করেন ফেস যেটা কি বলে লেভেল, স্টার্ট আপের লেভেল গুলা নাম এখন মনে আসতেছে না, একবার হাইয়েস্ট স্টেজে চলে গেলেন, সেখানে আপনি ফান্ড রেজ করতেছেন $1 বিলিয়ন, ওই জায়গাটাতেও আপনাকে পিস দেওয়ার সময় দিবে 3 মিনিট। তো 3 মিনিটে নিজেকে সেল করার ক্যাপাসিটি আপনাদের মধ্যে যাতে তৈরি হয়, সেই প্র্যাকটিসটা করানোর চেষ্টা করছি। গত পর্বে করিয়েছি, হালকা কিছুটা সবাই করে নাই, সবাই ভয় পাইছে জিনিসটাকে। এটা ভয় পাওয়ার কিছু নাই তো। আরে আমরা তো আপনাদের মানে শিখার জায়গা, কিন্তু আপনি এখানে যদি প্র্যাকটিস করে শিখে ফেলেন, যেখানে আপনি যদি ভালোভাবে না পারেন, আপনার ক্ষতি হইতে পারে, আপনি চাকরিটা না পাইতে পারেন, সেখানে যাই আর কি হবে না, বা ফান্ডিংটা না পেতে পারেন, সেখানে যাই আর আপনার কষ্ট হবে না। হ্যাঁ, তো এটা জাস্ট প্র্যাকটিস করুন। আপনার তো সময় দিলাম, 2 দিন 3 দিন হাতে সময় আছে, কয়েকবার 10 বার 5 বার একবার যার যতবারে লাগে ততবারে ভিডিও করেন, নিজেকে সেল করেন। ওই যে একজন প্রশ্ন করছে আসলে কি বলবো আমি, আরে ভাই আপনার যা মনে আসে তা বলেন। আমি তো আপনাকে বলছি আপনি ইমপ্রেস করেন না। আমি যদি বলে দিই আপনি কিভাবে বলবেন, তাহলে আপনি আমাকে ইমপ্রেস করবেন, ঠিক আছে? কিন্তু আমি যদি না বলি, তাহলে আপনার নিজেকে এক্সপ্রেস করার সুযোগ থাকে। এই জন্য ওটা বলছি না। আপনি নিজেকে কিভাবে সেল করবেন, আপনি কে, আপনি কেন আসছেন এখানে, আপনি কি করতে চান, বা আপনি মনে করেন এইগুলো কিছু বললেনই না কারো সম্পর্কে, আপনি নিজের লাইফ সম্পর্কে বললেন যে আমি এটা, আমি মনে করেন একজন গায়ক, আমি গায়ক হতে চাই। হ্যাঁ, আমি গায়ক হতে হতে এরকম জায়গায় যেতে, বা কেউ বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে, সেটা যার যেটা মনে আসে, হাউ ইউ সেল ইউরসেলফ। ওইখানে একটা জিনিস অবশ্যই রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার বেস্ট স্কিল কোনটা। এখন অনেকে বলবেন যে আমি তো জানিই না আমার বেস্ট স্কিল কোনটা। ওকে, আপনি জানেন না, তার মধ্যে যেহেতু আপনি জানেন না, জানার একটা সহজ উপায় আছে, খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসে আপনার কি কি পারেন আপনি নিজে নিজে লিখবেন, মনে করে করে আর কি, যা মনে আসে, সঠিক হওয়ার দরকার নেই, যা মনে আসে নিজে নিজে লিখলেন। লিখে কি করবেন, ওই জায়গা থেকে যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ, ওই জায়গাটাকে ফোকাস করেন। এটা জাস্ট লার্নিং, ঠিক আছে? তো এখন আপনারা প্রথমে যেহেতু বলেছি, এটাকে আপনি এক্সামের মতো মনে করতে পারেন, আবার অ্যাসেসমেন্টও মনে করতে পারেন। এক্সামের মতো কেন, ওই কয়েকটা একটু কঠিন পার্ট রাখছি এই জন্য। আর অ্যাসেসমেন্ট কেন,
আপনাকে কোয়েশ্চেন আগেই দিয়ে দিয়েছি, প্রস্তুতি আপনি আগে থেকে নেন, আপনি আপনার বেস্ট প্রস্তুতি নিয়ে বেস্ট জিনিসটা সাবমিট করেন, ওইটার উপর আমরা অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে, অ্যাসেসমেন্ট বলছি এই কারণে আমরা আপনাদেরকে অ্যাসেসমেন্ট করে কি করছি, বাদ দিতে চাচ্ছি না, রেখে আপনাদেরকে আমরা দুইটা প্ল্যাটফর্মে, যেটা আমরা পরে করতে চেয়েছিলাম সেটা একসাথে নিয়ে এসে এট এ টাইম আমরা দুইটাই রান করে নিয়ে যেতে চাই, এবং আপনাদের সবাইকে নিয়েই আসলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ভলেন্টিয়ার ল্যাডারটা সম্পর্কে একটু বলে বাকি অংশটা শর্ট করছি, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে। ভলেন্টিয়ার ল্যাডারটা হচ্ছে আপনারা যখনই এখানে জয়েন করলেন ফেজ 3-তে, তখনই আপনারা ভলেন্টিয়ার হয়ে গেলেন, তার মানে আপনারা অলরেডি এখানে। এখন এখান থেকে আপনি ক্লাইম করে যেতে পারছেন কিনা সেটা আপনার যোগ্যতা, আপনার পার্টিসিপেশন, আপনার ক্যাপাসিটি, আপনার ডেডিকেশন, সেগুলো নির্ধারণ করবে। কিন্তু আপনি যখনই ফেজ 3-তে আসলেন তখনই আপনি ডেজিগনেশন পেলেন ভলেন্টিয়ার। এরপরে আরো অনেকগুলা ল্যাডার আছে, যারা উপরের ল্যাডারের দিকে যাবে তারা মূলত মোর রেসপন্সিবল পজিশনের দিকে যাচ্ছে। তো যদি আপনার রেসপন্সিবিলিটি নেয়ার মানসিকতা তেমন সেই পরিমাণে না থাকে, তাহলে ওই দিকে চিন্তাই করে লাভ নেই। কিন্তু আপনি যদি, আপনার সামনে অপরচুনিটি আছে নিজেকে প্রুভ করার এবং বেটার রেসপন্সিবিলিটি নেয়ার, হাইয়েস্ট রেসপন্সিবিলিটি নেয়ার, আপনি যদি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি শেষ, মানে পড়ালেখা তো শেষ করবেন, আপনারা চাকরি করতে যাবেন, হ্যাঁ, দেখিয়েন, আমাকে বলিয়েন কে কয়জন নিজের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বরাবর কাজ পেয়েছেন। বাংলাদেশে যে পরিমাণ পোলাপাইন ছেলেরা, ছাত্ররা বের হয় ইউনিভার্সিটি পাশ করে, ওই ছেলেরা যে যতটুকু কম যোগ্যতা ডেভেলপ করে অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায়, কিন্তু যতটুকু যোগ্যতা ডেভেলপ করে অতটুকু যোগ্যতার জায়গাও তারা পায় না। কাজ করতে দেয় কি, যখনই কেউ নতুন কাজে যায় তখনই কাজ করতে দেয়, মানে খুব সিম্পল ওয়ার্কগুলো, আপনি ডিসিশন মেকিং এর জায়গা দেখবেনই না, কোথায় যে ডিসিশন মেকিং হচ্ছে, কোথায় প্ল্যান হচ্ছে, কোথায় কোনখান থেকে আসলে প্রতিষ্ঠান রান হচ্ছে, কি হচ্ছে, আপনি কিছু দেখবেনই না। আপনি হলেন দুধ ভাত, আপনি ওই জায়গাটা ওইখানে শিখার সুযোগই নেই, এই জন্য এখানে শিখার সুযোগ রাখছি। এখান থেকে শিখে যান, এখান থেকে শিখে যাবেন যখন, ওইখানে গিয়ে নিচের ল্যাডারে ঢুকবেনই না, কর্পোরেট জীবনে নিচের ল্যাডারের জীবনেও ঢুকবেন না। আপনি আমাদের এখান থেকে শিখে ওই ল্যাডার সবগুলো পার করে যান, উপরের ল্যাডারে ঢুকবেন। আমরা চাই করপ থেকে যতগুলো ভলেন্টিয়ার ডেভেলপ হয়ে যাবে, তারা যে যেখানেই যায় এন্ট্রি লেভেল কোনো জব হবে না, অ্যাটলিস্ট মিড লেভেল। এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি আমরা আপনাদের মধ্যে ডেভেলপ করতে চাই। এখন এটা আমি চাইলে তো হবে না, আমি বলতে পারবো, আপনার স্কিল আপনাকেই তৈরি করে নিতে হবে। তো এই গেল ভলেন্টিয়ার ল্যাডার। দেন ভলেন্টিয়ার ল্যাডার তো আপনি জাস্ট ডেজিগনেশনের জন্য প্রয়োজন, কিন্তু আপনি চলে আসবেন অর্গানাইজেশনের ইন্টারনাল যে সেগমেন্ট গুলা, এখানে এই জায়গাগুলো হচ্ছে ভলেন্টিয়ার, এগুলো ভলেন্টিয়ার, এগুলো ভলেন্টিয়ার। আপনারা যেহেতু প্রথম ভলেন্টিয়ার হিসেবে আসছেন, আপনারা এই জায়গাগুলো ফিল করবেন। এখন এই জায়গাগুলো আপনারা কে কি চান সেটার উপর ডিপেন্ড করে, আমার চাওয়ার উপরে থেকে আপনার চাওয়াটা ইম্পর্টেন্ট বেশি, কারণ আপনি কোন জিনিসটা পারেন। কারণ আমার এখানে তো অনেক কাজ, আপনি কোনটা পারেন, আপনি সেটাতে, আপনি কোনটা করতে ভালোবাসেন, পছন্দ করবেন, আপনি সেটার দিকে ধাবিত হবেন। তো এই জিনিসটা আমরা জানবো কিভাবে, এই জিনিসটা আপনাদের কোয়েশ্চেনিয়ারের মধ্যে দেখেন, আপনাদের কোয়েশ্চেনিয়ার যেটা আমরা দিয়ে দিয়েছি, সেই কোয়েশ্চেনিয়ারের মধ্যেই জিনিসটা আছে, আপনি কোন ডিপার্টমেন্টে বা কোন জায়গায় আপনি কাজ করতে চান। হ্যাঁ, দেখবেন আমাদের যে মূল যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, আমাদের মূল ডিপার্টমেন্ট হচ্ছে 8টা, যে 8টা ডিপার্টমেন্টের আন্ডারে করো রান হবে, একবার ইন্টারন্যাশনাল থেকে বাংলাদেশ পর্যন্ত। ঠিক আছে, এই 8টা ডিপার্টমেন্টের আন্ডারেই করো চলবে, এটাই হলো আমাদের অফিসিয়াল অর্গানোগ্রাম। সেখানে ইন্টারনাল ডেজিগনেশন পোস্ট, ওটা আপনাদের সামনে এখন আনার প্রয়োজন মনে করি নাই, কারণ আপনাদেরকে বেসিক ইনফরমেশনটা আগে দেওয়া দরকার, আপনাদের জন্য যেটা বেনিফিট সেটা আগে দেওয়া দরকার, ওই জন্য ওটা এখানে নাই। তো এখানে এই মূল ধারণাটা আছে যে 8টা ডিপার্টমেন্ট দিয়ে করো চলে। হ্যাঁ, এই 8টা ডিপার্টমেন্টের মধ্যে আপনারা ঢুকবেন। এখন এই 8টা ডিপার্টমেন্টের মধ্যে রোল বেসড অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, তো রোল বেসড কাজগুলোকে আমরা ভাগ করে দিয়েছি 15টা কাজ,
এবং মানে 15টা এই এই জায়গাটা হচ্ছে আপনার কর্পোরেট ডেজিগনেশন, আর ওইটা হলো আপনার ভলান্টিয়ার ডেজিগনেশন। তাহলে আপনি একসাথে কয়টা ডেজিগনেশন হোল্ড করতেছেন? 2টা ডেজিগনেশন হোল্ড করতেছেন। এটা এই কারণে, কারণ অনেক ভলান্টিয়ারই থাকবে, তার কর্পোরেট ডেজিগনেশন থাকবে না। কেন? কারণ সে এই সক্ষমতা, এখন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে আপনি রেসপন্সিবিলিটি নেওয়ার যদি একটা আপনার সক্ষমতা তৈরি না হয়, আমি তো আপনাকে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে দিয়ে আমার অ্যাকাউন্টস রিস্কে ফেলা দিতে পারি না, নাকি বলেন? তাই না? তো কিন্তু সে ভলান্টিয়ার পর্যায়ে থাকলেও কিন্তু তার লার্নিং চলতেছে, তার ইমপ্রুভমেন্ট চলতেছে, কারণ আপনাদের প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন হচ্ছে, লার্নিং সেশন হচ্ছে। সেখানে মূলত করোর ভিতর থেকেই আপনাদেরকে লার্নিং করানোর চেষ্টা করা হবে, এবং কিছু ইয়ুথ অর্গানাইজেশন কে আমরা প্রমোট করে ওরা যে কাজ করতেছে ওদেরকে রিকগনিশন দেওয়ার চেষ্টায় আপনাদেরকে মাঝে মাঝে আমরা কিছু ইয়ুথ অর্গানাইজেশনের লিডার বা কিছু ইয়ুথ অ্যাক্টিভিস্ট কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে বা সেশন নিতে আনবো। কোনো খুব হাই প্রোফাইল কাউকেই আনবো না কখনো। কেন আনবো না? হাই প্রোফাইল, যখন একজন মানুষ হাইতে চলে যায়, সে ওই সেন্স থেকে কথা বেশি বলে, আমাদের লেভেল থেকে কথা বলে না। আমরা তো গ্রাউন্ড লেভেলে, আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করতেছি। আমাদের লেভেল থেকে কথা বলতে হলে আমাদের মতো একজন লাগবে, যে আমার মতো একজন ছাত্র 4th ইয়ারে পড়ে, কিন্তু নিজে মোটামুটি এতদিনে বহুত কিছু করে ফেলছে। ওই ছাত্র মানে আমার সমপর্যায়ের ব্যক্তি ভালো কিছু করলো, আমার থেকে ভালো, তার থেকে আমি কিছু শিখব। যে সিইও হয়ে গেছে, ব্যাংকের মালিক হয়ে গেছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে, তার থেকে আমার এখনো শেখার সময় হয় না, আমি আগে ছোটটা শিখি। ঠিক আছে? তো এই হলো আপনাদের টোটাল এক্সাম প্রসেস, আপনাদের ফিউচার। দেন আপনারা ওই 3 মাসের আমি একটু পরে কোশ্চেনের জন্য সময় দিচ্ছি, আমাকে শেষ করতে দিবেন। আমি শেষ এট দ্য এন্ড অফ দ্য সেশন। তাহলে আপনারা এখানে থাকলেন, কাজ করলেন কয় মাস? 3 মাস। 3 মাস আপনাদের গ্রোথ হবে, আপনাদের এক সময় বোরিং লাগবে, নিজেকে আবার একটু ঠেলতে হবে যে ভাইয়া একটু কাজ বেশি দিচ্ছে। তারপরে কিছু অনেক সময় দেখবে যে আর্জেন্ট কোনো একটা কিছু আপনার কাছে চাইতেছি, যে আর্জেন্ট আমাদের এই ইনফরমেশনটা দরকার, বা আর্জেন্ট এই একটা কাজ করে দেওয়া দরকার। হ্যাঁ, অনেক সময় আর্জেন্ট কেসে আপনাদের রেসপন্স চাইবো, এবং রেসপন্সটা আসলে তখন আপনার সিরিয়াসনেসটাকেও কি করবে, এক্সপ্রেস করবে। হ্যাঁ, বাট ওটার জন্য আর্জেন্ট কাজ একটা বললাম, আপনি পারলেন না, তার জন্য মার্কিং হবে তা না। বাট ওইখানে একটা জিনিস আসবে, হয়তো আমার কাছে ফিল আসবে যে এই ভাইটারে এই কাজটা করতে বললাম, ও করলো। হ্যাঁ, আমিও হয়তো একটু মনে ক্ষুণ্ণ হবো, এতটুকু হইতে পারে, কিন্তু আপনাদের মার্কিং এ কোনো কিছু আসবে না। আপনারা এইখানে এই প্রসেসটার মধ্যে থেকে এন্ড পর্যন্ত পৌঁছাবেন পুরোটাই। এখানে আপনাদের প্রত্যেক সময় আপনাদের অ্যাসেসমেন্ট চলবে, আপনাদের কি কতটুকু স্কিল ডেভেলপ করতে পারলাম, কতটুকু আপনাদের স্কিল আছে, এগুলো নিয়ে চলতে থাকবে। চলতে আমাদের একটা মার্কিং সেশন হবে। মার্কিংটা ওই যে একই, ভেরি গুড, গুড এবং মিডিয়াম, লো। মাঝখানে একটা ইরেসপন্সিবল আছে, আমি চাই না কেউ এটা পায়। ঠিক আছে? এইখানে আসার পরে আমরা লো কে বাদ দিব। এই জায়গায় যদি কেউ লো হয়, হ্যাঁ, সেই লো আমরা নিব না। এখানেও যদি কেউ লো হয় এই অ্যাসেসমেন্টে, সেটা আমরা নিব না, কারণ আমরা চাই আপনি ডেভেলপ হয়ে আসেন, আপনি লোতে থাকবেন না। আপনি লোতে আসেন, এটা আমরা পছন্দই করি না, আপনাকে উপরে উঠতেই হবে। এই জন্য আপনার লোকে আমরা অনার করব না, আপনাকে স্কিলফুল হয়ে তারপর আসতে হবে। ওকে, ফিনিশ লাইনে আপনাদের জন্য সার্টিফিকেশন থাকবে, গ্রাজুয়েশন সেরিমনি থাকবে, এবং আপনাদেরকে অফিসিয়ালি করো ভলেন্টিয়ার্স লিডার হিসেবে রিকগনিশন দেওয়া হবে, যারাই ফেজ 3 কমপ্লিট করতে পারলেন। ঠিক আছে? ওকে, এই ফেজ 3 কমপ্লিট করার পরে তারপরে আপনি এই যে এই লেডারটাতে যে পৌঁছাইতে পারবেন, ইন্টার্ন লেডারটা, তখন সেক্ষেত্রেও একটা টুইস্ট আছে। আসলে আপনি আসলে কতটুকু রেসপন্সিবল আসলেই আপনার উপর আমরা রিলাই করতে পারি কিনা, সেজন্য আমরা 2 থেকে 3 মাস, মানে 1 থেকে 3 মাসের একটা আনপেইড ইন্টার্নশিপ রাখছি। আপনি ভলান্টিয়ার লিডার হওয়ার পরে আপনি 1 থেকে 3 মাসের একটা আনপেইড লিডারশিপের মধ্যে ঢুকবেন। ওটা ফ্লেক্সিবল, মিনিমাম 1 মাস, ম্যাক্সিমাম 3 মাস। এর মধ্য দিয়ে আমি আপনাকে যদি আমি প্রথম মাসেই দেখি যে
ইউ আর গুড এনাফ, আমি আপনার উপর রিলাই করতে পারি, আপনাকে একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিতে পারি, যে আমি আপনাকে ওই ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়ার পর আমার ওটা নিয়ে হেডেকই নিতে হবে না। আমি শুধু যদি বলি যে মানে অর্থাৎ আপনার কাজগুলো আপনি আপনার যেভাবে আসবে সেই কাজগুলো আপনি নিজে থেকে সাকসেসফুলি সম্পন্ন করতে পারছেন, এই ক্যাপাসিটি আপনার আছে, এটা আমি 1 থেকে 3 মাসের মধ্যে প্রথম মাসেই বুঝে যাবো বেসিক্যালি। তারপরেও 2 মাস, আরো 2 মাস এক্সট্রা টাইম দিলাম। ওই টাইমের মধ্য দিয়েও কেউ যদি প্রথম মাসে সেই ক্যাপাসিটি অর্জন করতে না পারেন, 2 মাস সময় আছে, 2 মাসের মধ্যে অর্জন করে ফেললেন। যে যত তাড়াতাড়ি অর্জন করতে পারবেন সে তত তাড়াতাড়ি পেইড ইন্টার্ন হয়ে গেলেন। আমাদের ইন্টার্নশিপ পেইড মডেলটাও আবার একটু মানে ওই যে সব জায়গায় একটু টুইস্ট আছে। আমাদের বিশ্বাস বাংলাদেশে যে মান্থলি বেতন, এটা হচ্ছে ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস একজন এমপ্লয়ির মধ্যে মোটিভেশন এবং স্ট্রেংথ ক্যাপাসিটি নষ্ট করে। কেন নষ্ট করে? দেখেন, মাস শেষে একটা বেতন পাবো, তো মাসে তো 30,000 টাকা আসবে, টেনশন নাই, চাকরি করলেও হয় না করলেও হয়। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু দেখেন পৃথিবীর উন্নত বিশ্বের কোনো দেশে নাই। মান্থলি কোনো স্যালারি নাই ভাই, স্যালারি হচ্ছে আওয়ারলি। যতক্ষণ আপনি ওই কাজ করবেন ততক্ষণ বেতন। তো কাজ করবেন আবার মানে যে অফিসে বসে থাকবেন এই সুযোগ নেই। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ মানে এক্সটেন্সিভলি কাজ করছেন, অর্থাৎ আপনার থেকে যে প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন সেই প্রতিষ্ঠান আপনার থেকে বেনিফিটও নিল, আপনাকে সমপরিমাণ দিল। এই কারণে উন্নত বিশ্বের বেতন কাঠামোতে বেতন বেশি। ঠিক আছে, এখানে একজন মনে করেন এই আমেরিকাতে একটা রেস্টুরেন্টে যদি কেউ ডেস্কে দাঁড়ায়, এই মানে অর্ডার নেয়, ফোনে অর্ডার নেয়, এবং কাস্টমার আসলে ওই যে টেক আউট রেস্টুরেন্ট আছে এখানে, কোভিডের সময় খুব ডেভেলপ হয়েছে, হ্যাঁ, তো তখন অর্ডার নেয় এবং ফুড গুলো মানুষের বুঝাই দেয়, টাকা পয়সা নেয়, ওই জায়গায়ও 18 টাকা বেতন পায়। 18 মানে $18, মিনিমাম $12 থেকে $18 বেতন ওখানে পায়। ঠিক আছে, তো এই কাজে $18 কেন দেয়? কারণ ওই 1 ঘন্টার সময় আসলে সে মানে রেস্ট করার তো সুযোগ নাই, সে যেটা দিচ্ছে পুরাটাই দিচ্ছে, হ্যাঁ, আর ওকে যেই বেতনটা দেওয়া হচ্ছে সেটাও পুরোটাই দেওয়া হচ্ছে। তো এই জন্য আমরা এই জিনিসটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, যে স্যালারি হবে, আমরা আমাদের প্রতিষ্ঠানে কোনো কিছুকেই স্যালারি বলি না, যেহেতু এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এখানে সবসময় অনারিয়াম হবে এবং অনারিয়ামটা আওয়ারলি বেসড হবে। ঠিক আছে, আওয়ারলি বেসড কিরকম হবে? আওয়ারলি বেসড হচ্ছে আপনি আপনার রিপোর্টিং যে সিস্টেমটা থাকবে সেই সিস্টেমে আপনি রিপোর্ট করতে থাকলেন, মাস শেষে আপনার টোটাল আওয়ার কাউন্ট হবে, আওয়ার এর সাথে বেস স্যালারি মাল্টিপল করে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি যদি ইন্টার্ন হন আপনি অলওয়েজ প্রতি মাসে একটা ইউটিলিটি অ্যামাউন্ট পাবেন, সেটা আপনার ইন্টারনেট কস্ট বলেন, ফোন কস্ট বলেন, এই সকল কস্টের জন্য। এই হলো টোটাল প্যাকেজ। ঠিক আছে, ইন্টার্নশিপ থেকে আপনি 1 বছর ইন্টার্ন করলেন, আমাদের ইন্টার্নশিপটা 1 বছর মেয়াদি, ইন্টার্নশিপ 1 বছর করলেন আপনি, হ্যাঁ, ইন্টার্নশিপ 1 বছর করার পরে আপনার তখন আপনি নেক্সট ল্যাডারে উঠে যাবেন আমাদের মানে পারফেক্টলি ফুল টাইম পেইড স্টাফ। এই ছিল আপনাদের জন্য আমাদের ডিজাইন করা মূল টোটাল প্রজেক্ট এন্টায়ারলি। এখন আমি কোশ্চেন নিতে চাই, যদিও আমি জানি অনেক দেরি হয়ে গেছে, এর মধ্যেও কারো যদি কোনো কনফিউশন থাকে আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস তুলে ধরার, যার যার কনফিউশন আছে একটু বলেন, আমরা শুনি এবং অ্যান্সার করার চেষ্টা করি। কেউ কি হ্যান্ড রেজ করে আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম, জি বলেন। হ্যালো ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে ধরেন সাপোজ কেউ কোনো একজন পার্টিসিপেন্ট যে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে যাচ্ছে ধরেন রিসার্চ সেক্টরে, কিন্তু তার অলরেডি মানে আরো কিছু ইচ্ছা আছে যে সে কমিউনিকেশন সেক্টরেও কিছু শিখতে চায়, বা যদিও বা তার সাথে খুব মানে তার পড়াশোনার এরিয়ার সাথে যায় না, তবে সে শিখতে চায়, কারণ কমিউনিকেশন এমন একটা জিনিস যেটা মোটামুটি সব সেক্টরে লাগে। তো এই ক্ষেত্রে কি একজন পার্টিসিপেন্ট 2টা বা 3টা জায়গায়? জি, আপনি যদি ওই যে আমরা যে ইয়েটা দিয়ে দিছি, আপনাদেরকে যে কোশ্চেনিয়ারটা দিয়ে দিছি, ওটা যদি খেয়াল করেন তিনটা আপনার সেক্টরে কি ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ আছে? যদিও বা এটা জিজ্ঞেস করতে। জি, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি।
তো আপনার কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে, আপনি যদি আমাদের ওই যে ইয়েটা দেখতেন বা এখনো দেখেন, যে আপনাদের যে কোয়েশ্চেনিয়ার আমরা ওপেন কোয়েশ্চেনিয়ার দিয়েছি, ওখানে 15টা যে রোল বেসড টাস্ক, আপনি তো ডিপার্টমেন্ট চুজ করা, উপরে যে ডিপার্টমেন্ট গুলো আপনার আইডিয়ার জন্য দেওয়া, কিন্তু নিচে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ড্রপ ডাউন মেনু থেকে 15টা টাস্ক বেসড রোল বেসড টাস্ক পজিশন, ওইখান থেকে আপনি 3টা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এবং আপনি চাইলে এট এ টাইম 3টা ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন। আপনি যদি খেয়াল করেন, আমাদের কমিটমেন্ট, আপনাদের থেকে কমিটমেন্ট চাচ্ছে কি, যেদিন সেশন হবে ফ্রাইডেতে 1.5 ঘন্টা সেশনটা আপনাকে থাকতেই হবে, 1.5 ঘন্টায় অ্যাটেন্টিভলি ফুললি থাকতে হবে, নাহলে আমি আপনার স্কিল আপনার এক মানে 0%ও ইমপ্রুভ হবে না আপনি সেশনই যদি না করেন। হ্যাঁ, সেখানে সেশনে যেই করাক না সেশন, একটা তো টপিক শিখাবে। হ্যাঁ, তো আপনাকে সেশনে থাকতেই হবে, এবং মিটিংটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করে সামনের দিকে একসাথে এগিয়ে যাব। হ্যাঁ, তো ওই সেশনে আপনাকে থাকতেই হবে। এরপরে আপনার জন্য বাধ্যবাধকতা হচ্ছে 1 দিন 1.5 ঘন্টা সময়, যেদিন কাজ করবেন, যেই দিনই আপনার ইচ্ছা, কিন্তু কাজ করতে হবে 1.5 ঘন্টা, ঠিক আছে? এবং আপনার জন্য ক্লক ইন ক্লক আউট থাকবে। হ্যাঁ, আমরা সিস্টেম রাখবো, টাইম মেশিন রাখবো, ক্লক ইন ক্লক আউট। আপনি ক্লক ইন করবেন, আমি জানবো যে আপনি ক্লক ইন করছেন, আপনি সিস্টেমে আছেন, আপনি কাজ করতেছেন, তাহলে আমি যদি তখন ওই ইমিডিয়েট কোনো কাজ লাগে, আপনার তো অ্যাসাইন কাজ আপনি করতেছেন, ইমিডিয়েট যদি আপনার সাথে আমার কমিউনিকেশনের দরকার হয়, আমি বুঝবো যে আপনি আছেন, আমি আপনার সাথে কমিউনিকেশন করলে আপনি আমাকে রেসপন্স করতে পারবেন, ঠিক আছে? তো ক্লক ইন ক্লক আউট থাকবে, এটা যখন আপনি ফেজ 3-তে যাবেন তখন চলে আসবে। হ্যাঁ, তো তাইলে একদিন আপনি কাজ করলেন 1.5 ঘন্টা। এখন 3টা ডিপার্টমেন্ট আছে, আপনি চাইলে ম্যাক্সিমাম কত রাখছি, 3 দিন 1.5 ঘন্টা করে 3 দিন কাজ করতে পারবেন ম্যাক্সিমাম। এর বেশি আপনি চাইলেও আমি নিব না আপনার, কারণ আপনার তো পড়ালেখা আছে, আপনার জীবন জিন্দিগি আছে। আপনি ভলেন্টিয়ারে করে তো জান দিয়ে দিবেন না, আপনি ভলেন্টিয়ারে করতে আসছেন কেন, শিখবেন, নিজেকে বড় করবেন, দেশের জন্য কিছু কাজ করবেন, ঠিক আছে? তো এই জন্য সর্বোচ্চ রাখছি 3 দিন, তাহলে মিনিমাম 1 দিন মানে ডিপার্টমেন্টাল টাস্ক। সেশন সবার জন্য মাস্ট, ডিপার্টমেন্টাল টাস্ক মিনিমাম 1 দিন, ম্যাক্সিমাম 3 দিন, কাজ করার সময় 1.5 ঘন্টা, ঠিক আছে? এখন আপনি চাইলে এই 3 দিন একই ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, 3 দিন আপনি 2টা ডিপার্টমেন্টে ভাঙিয়ে কাজ করতে পারেন, 3 দিন আপনি 3টা ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, ইটস আপ টু ইউ। এরপরে আপনি যদি বলেন যে ভাই আমি ওই মানে আমি একটা ডিপার্টমেন্টে কাজ করব, কিন্তু অন্য ডিপার্টমেন্ট কি করতেছে আমি সেটা ফলো করবো, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার স্কিল বাড়তে যত ধরনের সুযোগ সুবিধা তৈরি করা দরকার, সব ধরনের সুযোগ সুবিধা আমরা তৈরি করব। কোনো কিছু হয়তো আমি চিন্তাই করিনি, আপনি আমাকে একটা আইডিয়া দিলেন যে ভাইয়া আমি ওই জায়গাটাতে আমরা মনে হয় এভাবে করলে আমাদের সবার জন্য উপকার হবে, ওকে লেটস ডু ইট, ঠিক আছে? এন্ড গোলটা কি? এন্ড গোলটা আমরা যাতে সবাই নিজেদেরকে একটু আপলিফট করতে পারি, ওইটার জন্য আমরা এজাই অলওয়েজ, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নাই, অনেকক্ষণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম তাহলে ভাইয়া। জি বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমাদের অ্যাসেসমেন্ট গ্রেডটা কি পুরোটা অ্যাসেসমেন্ট ফর্মে যে কোশ্চেন গুলো আছে ওগুলো ফিল আপ করার উপরে হবে গ্রেডটা? গ্রেডটা, হ্যাঁ, গ্রেডটা ওগুলার উপরে আপনি কিভাবে অ্যান্সার দিলেন, অ্যান্সারটা দেওয়ার জন্য আপনাকে 2 দিন সময় দিলাম, তাহলে আপনি ভেবে চিন্তে একটা সুন্দর উত্তর দেওয়ার সুযোগ আছে, তাই না? পরীক্ষার হলে হঠাৎ করে কোশ্চেন পাইলে তখন লিখতে অনেক সময় নিজের মধ্যে অনেক কিছু থাকে, তারপরও আমি হয়তো ওই মুহূর্তে লিখে আসতে পারি না। এই জন্য সময়টা আগে থেকে দিয়ে দেওয়া, সবকিছু আগে থেকে দিয়ে দেওয়া। আপনি এই 2 দিন সময় করে আস্তে ধীরে বসে সবকিছু চিন্তা করে করে প্রথমে যেটা করবেন, প্রথমে সবটা পড়ে নেবেন যে কি আছে না আছে, তারপরে ওগুলা নিয়ে মাথার মধ্যে ঘুরাবেন যে এটা বলতে হবে, ওটা বলতে হবে, তারপরে হয়তো মনে করেন মোবাইলেই লিখলেন, হোয়াটসঅ্যাপে এখন একটা নিজেকে নিজে মেসেজ পাঠানো যায়, একটা কোয়েশ্চেন পড়লেন, ওই কোয়েশ্চেনটার উত্তরে কি লিখবেন সেটা হোয়াটসঅ্যাপে লিখে নিজেকে নিজে পাঠায় রাখলেন। এরপরে যখন ল্যাপটপে বসলেন, বসে এইটার একটু গ্রামারলি দিয়ে, গ্রামারলি কিবোর্ড কিন্তু আপনি অ্যান্ড্রয়েডেও আছে, অ্যান্ড্রয়েডেও আপনি ওই যে জিবোর্ড যেরকম ইউজ করেন বা যে কোনো কিবোর্ড যেরকম ইউজ করেন, অব্র ইউজ করেন, সেরকম গ্রামারলি কিবোর্ড আপনি ইউজ করতে পারেন। তো আচ্ছা, যাকে এভাবে করে দেন এটাকে ইয়ে করে রাখেন, যেদিন পরীক্ষা ওই দিন পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে কপি পেস্ট যেখানে যেখানে আপলোড লাগবে ওনারা আপলোড। বেশ, আর কারো কোনো কোশ্চেন আছে? আর ভাইয়া আমাদের ডিপার্টমেন্ট গুলো কিভাবে সিলেক্ট করা হবে? এটা কি আমাদের ইন্টারেস্টের উপরে নাকি আপনাদের অ্যাসেসমেন্টের ইয়ের উপরে?
অ্যাসেসমেন্ট প্লাস আপনার ইন্টারেস্ট, অ্যাসেসমেন্ট প্লাস আপনার ইন্টারেস্ট সাথে আপনার সাথে আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করার আগে আপনার সাথে কথা বলা হবে, মানে আপনার সাথে একটা ইয়াতে আসা হবে, আন্ডারস্ট্যান্ডিং এ আসা হবে, আপনি কি চান, আমরা কি চাই, আপনার স্কিল কি আছে, আপনি কোন জায়গায় যেতে চান, সেটার সাথে এটা ম্যাচ আছে কিনা। মনে করেন আপনি 3টা ডিপার্টমেন্ট চুজ করছেন, তখন দেখা গেল যে আপনি একটা ডিপার্টমেন্টে মনে হয় আপনাকে না ওইদিকে না গিয়ে আপনাকে এদিকে একটু ফোকাস দিলে ভালো হবে। এটা আসলে আলাপ আলোচনার ভিত্তিতে, কারণ আপনি তো এখানে ভলেন্টিয়ার ওয়ার্ক করতেছেন। হ্যাঁ, আপনার যেটা করতে ভালো লাগে আমরা চাই আপনি সেটাই করুন, ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার থাকে। আর ভাইয়া আর ডিপার্টমেন্টের কারো কোনো জন্য কি কোয়েশ্চেন আছে? এক্সপিরিয়েন্স থাকা লাগবে নাকি? না না না, আমরা তো জানি যে আপনাদের এক্সপিরিয়েন্স নেই, আমরা তো আশাই করি না যে আপনাদের এক্সপিরিয়েন্স আছে। যারা এক্সপিরিয়েন্স আছে ওটা আমাদের সৌভাগ্য, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে যে আমরা সাথে পেলাম এটা আমাদের সৌভাগ্য, আমাদের সবার সৌভাগ্য। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর দেরি হয়ে গেছে তো, আর কোয়েশ্চেন না নেই, আমি এন্ডিং এর দিকে যাওয়ার জন্য টিমকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নুরুদ্দিন ভাইয়াকে এত ইনফরমেটিভ একটা সেশনের জন্য, আমাদেরকে এত কিছু শেখানোর জন্য। আসলে আমরা আজকে যা শিখছি তা আমাদের শুধু অভ্যন্তরে না, শুধু রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে না, আমাদের চাকরি জীবনে, ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। তো আবারও ধন্যবাদ দিয়ে ভাইয়াকে, আমি ফ্লোর হ্যান্ড ওভার করছি আমাদের কো-ফাউন্ডার খালিদ ভাইয়ার কাছে। আহ, অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এই মুহূর্তে আপনাদের মানে ধৈর্য নেই, কারণ দীর্ঘ সময় আমরা যুক্ত আছি অনলাইন সেশন, তারপরেও প্রায় হচ্ছে 1.5 ঘন্টা বেশি হয়ে গিয়েছে। আমি সময় নিব না, আমি হচ্ছে আপনাদেরকে আমার ফোন থেকেই দেখানোর চেষ্টা করবো কয়েকটা বিষয়, বিশেষ করে যারা ফোন থেকে কাজগুলো করতে যাচ্ছেন। ডে টু ডে যে কাজগুলো আমরা করে থাকি, বিশেষ করে হচ্ছে আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি আমার কাজগুলো ব্যক্তিগত ফোনেই করি, কারণ হচ্ছে ল্যাপটপের থেকে ফোনে বেশি ইউজ টু। কারণ সেই গ্রামের অঞ্চলে থেকে উঠে আসা একজন তরুণ আমি, সে জায়গা থেকে অনেক নেটওয়ার্ক বিড়ম্বনা থাকে, অনেকেরই হচ্ছে ডিভাইসের সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতাগুলি নিয়েই আমাকে চলতে হয় স্বাভাবিক। তবে এর জন্য আসলে আমার এখন পর্যন্ত যাত্রায় কোনো কাজ থেমে থাকেনি, কারণ আমাদের ফোন থেকে বর্তমান ভার্সনের যে ফোনগুলো আছে এগুলো থেকে সকল ধরনের অপারেশন করা যায়। ডে টু ডে অফিসের যে কাজগুলো সেগুলো করা যায়, এমনকি আমার ইউনিভার্সিটি প্রেজেন্টেশন আমি দিয়েছি আমার ফোন থেকে, বিভিন্ন কম্পিটিশনে গিয়ে, আইডিয়া চ্যালেঞ্জে গিয়ে আমি ফোন থেকে মানে প্রেজেন্টেশন গুলো বানিয়ে দিয়েছি। আমি জাস্ট কয়েকটা বিষয় 5 মিনিটে দেখাবো, তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজি হবে যে কাজগুলো কিভাবে করা যায়। এই কাজগুলো সকলেই আপনারা করেছেন। আমি যদি ডক্স দেখাই, আমি যদি একটা রিপোর্ট দেখাই, যে রিপোর্টটা আপনারা অলরেডি আমাদের ওয়েবসাইটেও দেখেছেন, এই রিপোর্টটা কিন্তু জাস্ট আমি আমার মোবাইল থেকে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি আমি জাস্ট রিপোর্টটা আপনাদের দেখাচ্ছি। এগুলো সব মোবাইল থেকে তৈরি করা যায়। কিভাবে তৈরি করেছি, জাস্ট আমি এই জায়গা থেকে নতুন নিলাম একটা টেমপ্লেট। আপনি এখান থেকে টেমপ্লেট পছন্দ করতে পারেন, এখান থেকে আপনি রেজুমে তৈরি করতে পারবেন, আপনার সিভি তৈরি করতে পারবেন। নিচে যদি যাই, অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে, আপনি কি কাজে ইউজ করতেছেন আসলে। আমাদের এডুকেশন পারপাস কোনো এসে লিখি বা এই টাইপ কম্পিটিশনে যাই, এই একটি ফরম্যাট আমি পছন্দ করতে পারি। আমি যে ফরম্যাটটি নিয়েছিলাম সেটা হচ্ছে রিপোর্ট। আপনি আপনার মতো করে এই ছবিটা পরিবর্তন করতে পারেন। এই জায়গা থেকে আপনি আপনার ছবি আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন। আমি এই ছবিটি নিয়ে নিয়েছি, অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি আপনার যে শিরোনাম থাকবে সেই শিরোনামটা এই জায়গা থেকে দিতে পারেন আপনার মতো করে, অথবা এই শিরোনামটি বাদও দিতে পারেন। এরপরে এইটাতে আপনি বোল্ড করতে চান, জাস্ট ক্লিক করবেন। আন্ডারলাইন করতে চাইলে, কালার পরিবর্তন করতে চাইলে, অর্থাৎ ল্যাপটপে করার যে ফিচার গুলো আছে, ম্যাক্সিমাম যে ফিচার গুলো আমরা ইউজ টু, সেগুলো কিন্তু আমরা মোবাইল ভার্সন থেকে করতে পারি ইজিলি। আপনি যে কোনো ধরনের কালারের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে যদি যান, আপনি আপনার মতো করে ইন্ট্রোডাকশন দেয়া, এ জায়গায় এটাকে আন্ডারলাইন করা বা কালার, ডিফারেন্ট কালার নেয়া, যে কোনো অ্যালাইনমেন্ট নেয়া, এ ধরনের কাজ আপনি কিন্তু করতে পারতেছেন ইজিলি।
অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে রিপোর্টটি আপনি দেখেছেন এতদিন, যেটি হচ্ছে অলরেডি দেয়া আছে আমাদের ওয়েবসাইটে, সেই রিপোর্টটি আমি আমার মোবাইল থেকেই তৈরি করে পরে ল্যাপটপে নিয়েছি, সে জায়গা থেকে কিছুটা হচ্ছে পরিবর্তন করে আমাদের সাইটে প্রকাশ করেছি। অর্থাৎ যাদের মোবাইল আছে, মোবাইল ডিভাইস থেকে আপনারা কাজ করতে ইউজ টু বা সীমাবদ্ধতা আছে যে কোনো ধরনের, সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কিছু নেই, মোবাইল থেকে আপনি ডে টু ডে কাজগুলো করতে পারবেন। এরপরে যদি আমি দেখাই, গুগল ডক্স এর পরে আমাদের যে কাজগুলো থাকে, এক্সেল এর কাজ থাকে। এক্সেল থেকে যদি বলি, আমি একটা আহ, আমাদের এই জায়গায় এক ভাই আছেন, সেভ দ্য চিলড্রেনে কাজ করেছেন। সেভ দ্য চিলড্রেন একটা প্রজেক্টে আমারও কাজ করার সুযোগ হয়েছিল। আমি কিন্তু সে জায়গায় যে গ্যান্ট চার্টটি ছিল, সেটি কিন্তু আমাদের মোবাইল থেকে আমি কাজ করে জমা দিয়েছিলাম। অর্থাৎ আপনি এই ধরনের টেমপ্লেট গুলো আমাদের থেকে প্রোভাইড করলে সেই টেমপ্লেটের উপরে আপনি কাজ করতে যেমন পারবেন, আপনি নিজ থেকে যদি কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে অনেক ধরনের টেমপ্লেট অলরেডি দেয়া আছে জায়গা থেকে। আপনি আপনার মতো যে কাজ রিলেভেন্ট যে কোনো টেমপ্লেট নিয়ে আপনি আপনার কাজটি করতে পারবেন। যেহেতু সময়ের সীমাবদ্ধতা, আমি এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি না। এই ধরনের অনেক টিউটোরিয়াল আপনি আসলে ইউটিউবে গেলেও আপনি পাবেন। এই জায়গায় সবাই আছে ইউনিভার্সিটি পর্যায়ে গ্রাজুয়েট, তাদেরকে আসলে অল্প কিছু বিষয় বললেই তারা বুঝতে পারে পরবর্তী অংশগুলো কিভাবে করতে হবে। আমি যদি গুগলের স্লাইড দেখাই, প্রেজেন্টেশন বানানো, করণীয় একটি প্রেজেন্টেশন আমি নিজেই বানিয়েছিলাম, যেটি মোবাইল থেকে আমি বানিয়েছি। আমি জাস্ট প্রেজেন্টেশন স্লাইডটা আপনাকে অল্প করে দেখাই। এই যে আইকন গুলো দেখা যায়, এই আইকন গুলো ওয়েবসাইট আছে আইকনের, সে জায়গা থেকে ডাউনলোড করে আমি আমার এই জায়গায় আমার টেমপ্লেটে এসে বসিয়ে দিয়েছি জাস্ট। এই আইকন গুলো ইন্টারনেট থেকে আপনি অ্যাভেলেবেল, এই যেগুলো ইমোজি পাবেন, সেই ইমোজি গুলো জাস্ট ডাউনলোড করে আপনি আপনার টেমপ্লেটে বসিয়ে দিতে পারবেন। যে কোনো ধরনের কাজ আপনি এই জায়গা থেকে করতে পারবেন। এই ধরনের ছবি বসানো থেকে শুরু করে আহ কোনো লেখা শিরোনাম করা, সেই শিরোনামে বোল্ড করা, বা হচ্ছে কালার চেঞ্জ করা, থিম চেঞ্জ করা, আন্ডারলাইন করা, সকল ধরনের কাজ কিন্তু আপনি মোবাইল থেকে করতে পারবেন। যে কোনো ধরনের প্রেজেন্টেশন বানানো সেই মোবাইল ডিভাইস থেকে করা পসিবল। এই প্রেজেন্টেশন টোটালটি আমাদের মোবাইলে বানানো, মোবাইল এই ডিভাইস থেকে আমি নিজেই বানিয়েছি। তো আপনারা এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন আপনার মোবাইল ডিভাইস থেকে। যদিও কেউ ইউজ টু না হলে, একটু যদি চেষ্টা করেন, আপনি মিনিমাম টাইম দেন, তাহলে সম্ভব। এটা যে তৈরি করা দেখিয়েছি, তৈরি করা টেমপ্লেট গুলো কিভাবে পাবেন, আপনি জাস্ট নিউতে যাবেন। এই নিউতে গেলে জায়গা থেকে অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে, এডুকেশন টাইপ টেমপ্লেট, অফিস ওয়ার্ক টাইপ টেমপ্লেট। আমি যে প্রেজেন্টেশন দেখিয়েছি আপনাকে, আমি জাস্ট প্রোটোটাইপ যে প্রেজেন্টেশনের টেমপ্লেট ছিল, এই টেমপ্লেটটি আমি নিয়ে এটাকে আমার মতো করে কাস্টমাইজ করেছি। জাস্ট আমার মতো কালার কোড ইউজ করে, আমার অর্গানাইজেশন যে কালার চাচ্ছে, আমার মতো করে যে ছবিগুলো, পিকচার গুলো থাকে, লেখাগুলো থাকে, শিরোনামগুলো প্রয়োজন হয়, সেইগুলোই আমি জাস্ট আপনাদেরকে দিয়েছি। অর্থাৎ মোবাইল ডিভাইস থেকে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন ইজিলি। আপনি গুগল ডক্স এর যে অফিসিয়াল কাজগুলো থাকে সেগুলো করতে পারবেন। এরপরে যদি আপনার এক্সেলে কোনো কাজ থাকে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে, টিম ওয়ার্কের ক্ষেত্রে, সেটি আপনি করতে পারবেন। এবং এই ধরনের সকল কাজ আপনি আপনার মোবাইল থেকে করা পসিবল। তারপর আপনাদের ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতা করব, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য আছি। মোবাইল ডিভাইস নিয়ে যাদের সমস্যা ছিল, যাদের অনেক টেনশন ছিল, আশা করি কিছুটা হলেও আপনাদেরকে সাহস দিতে পেরেছি যে মোবাইল থেকে কাজগুলো করা সম্ভব। এবং আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি মোবাইল থেকে করা সম্ভব। এবং আমি ডে টু ডে ওয়ার্ক গুলো অধিকাংশ মোবাইল থেকে করে থাকি। ল্যাপটপ আমার আছে, ল্যাপটপ থেকেও কাজ করতে হয়, ল্যাপটপ ছাড়া শতভাগ কাজ করা সম্ভব না, এটা অস্বীকার করছি না। কিন্তু মোবাইল থেকেও আপনি কাজগুলো করতে পারেন, সেই সুযোগ সুবিধা আছে, সেটা সংক্ষিপ্তভাবে আপনার দেখানোর চেষ্টা করেছি। আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের 1.5 ঘন্টার ভিতরে আমাদের সময় শেষ করার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু কিছুটা দীর্ঘ হয়ে গিয়েছে। এর জন্য বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি পরবর্তী ধাপ পর্যায়গুলোতে আপনাদের সাথে দেখা হবে। আগামী শুক্রবারে আপনাদের যে অ্যাসেসমেন্টের কথা আমরা দীর্ঘ সময় ধরে বলতেছিলাম, ফেজ 2 থেকে ফেজ 3 তে যাওয়ার জন্য, সেই কাঙ্ক্ষিত অ্যাসেসমেন্ট আগামী শুক্রবার হবে। আমরা আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখছি। আমরা গ্রুপে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট গুলো দিয়ে দিব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।